تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم بالخير ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আলহামদুলিল্লাহ আমরা সূরা জিলজাল তেলাওয়াত শুনলাম আমরা এখন রিফ্লেকশনে যাব অনুধাবন করব ইনশাআল্লাহ তাআলা তো আমাদের সেশন 17 শুকরিয়া আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ আমরা কন্টিনিউয়াসলি আজকে ধারাবাহিকভাবে 17 নম্বর সেশনে আছি তো স্বাভাবিকভাবে আমরা যে জিনিসগুলি জানবো আমি একটু কুইক রিক্যাপ করব বা একটু জানিয়ে দিব নাম্বার 1 হচ্ছে আমরা কিওয়ার্ডস এবং মিনিং দেখব এরপরে সূরা জিলজালের গুরুত্বটা সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ এবং আলাপ করব তারপর হচ্ছে জিলজাল এবং বাইনের সাথে রিলেশনশিপ বা লিংক কি এটা আমরা একটু ডিসকাস করব সবাই মিলে ইনশাআল্লাহ এবং পৃথিবী আমাদের কৃতকর্ম ভালো আমল খারাপ আমল বদ আমল এগুলি রেকর্ড করে কিনা এন্ড সেটা করলে কি হবে এটা আমরা দেখব এবং খবর এবং নাবা এই সূরাতে খবর আমরা আয়াতটা শুনেছি কিছুক্ষণ আগে যে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা এখানে খবর এবং নাবা অর্থ হচ্ছে খবর বা নিউজ তো এটা কি ধরনের পার্থক্য সেটা আমরা দেখব এবং মানুষজনকে এই সূরার দৃষ্টিতে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে বিভিন্ন গ্রুপে জাজমেন্টে বিভিন্ন গ্রুপে মানুষজনকে উত্তোলন করা হবে সেটা আমরা কেন করা হবে কিভাবে উত্তোলিত হবে মানুষ সেটা আমরা জানবো ইনশাআল্লাহ আমল এবং ফাইল মানে হচ্ছে যেটা আমরা আমল করি এবং যেটা কাজ করি এটার মধ্যে পার্থক্য কি বা এটা আমরা দেখবো এরপর হচ্ছে কিভাবে এই সূরার শিক্ষাগুলো আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি ফাইনালি হচ্ছে মাখরাজ 16 সো এগুলো হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমরা এগুলি আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা লেটস কাম টু কিওয়ার্ডস এন্ড মিনিং সো প্রথম যে আয়াতটা আছে এই সূরাটা মক্কায় অবতীর্ণ এবং মদিনায় অবতীর্ণ এবং এটার আয়াত সংখ্যা হচ্ছে 8 প্রথম ভার্সে আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা তো এখানে দুটো কমন ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে যুলজিলাতিল আর একটা হচ্ছে জিলজালাহা এটা সেম রুট আর এটা হচ্ছে আরদ এবং ইদা তো ইদা অর্থ আমরা জানি এর হচ্ছে তখন তাই না তো বাকি যে তিনটা শব্দ আছে মানে কি এই আয়াতে তো চারটা শব্দ এখানে আমরা কোন শব্দটাকে মূল শব্দ বা কিওয়ার্ড ধরবো কেউ একজন বলবেন প্লিজ which one is the keyword in this sentence which word is the keyword in this sentence please এই সেন্টেন্সের কিওয়ার্ড কোনটা ইদা অর্থ হচ্ছে যখন জুলজিলাত ভূমিকম্প আর্থ পৃথিবী ইংলিশে যেরকম আর্থ বলি এখানে আর্থ পৃথিবী এবং জিলজালাহা চূড়ান্ত ভূমিকম্প তাহলে এই চারটা ওয়ার্ডের মধ্যে কোনটা কিওয়ার্ড বলেন মূল শব্দ কোনটা কোন শব্দটি মেইন ওয়ার্ডটা কোনটা এখানে আর্থ হবে নাকি জিলজালা হবে দুলজিলাতিল আরদু জিলজালাহা আচ্ছা জিলজাল আমরা ধরতে পারি বাট আমরা যদি আর্থকে ধরি পৃথিবীকে ধরি তাহলে কি হবে পৃথিবীকে ভূমিকম্প কোথায় হবে তাই না তো পৃথিবীও কিওয়ার্ড হইতে পারে আবার যিনি বলেছেন জিলজালাহা সেটাও কিওয়ার্ড হইতে পারে তাহলে আমরা
এই যে সেন্টেন্সটা এখানে আমরা অর্থটা জানলাম, ইদা অর্থ যখন, জুলজিলাতিল অর্থ ভূমিকম্প, অর্থ হচ্ছে যখন পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে, জিলজালাহা চূড়ান্ত ঝাঁকুনিতে। তা আমরা বাংলায় একটা সেন্টেন্স আমরা একটু দেখি যে তোমাকে ধরবো আসল ধরা, তোমাকে এমন ভাবে ধরবো আসল ধরা। তো এখানে এই আয়াতটা অনেকটা এরকম, বাংলা যে সেন্টেন্সটা বললাম অনেকটা এরকম যে যখন পৃথিবীকে চূড়ান্ত যখন ঝাঁকুনি দেওয়া হবে, চূড়ান্ত ঝাঁকুনি মানে চূড়ান্ত ভাবে যে ভূমিকম্পটা হবে সেটার কথা বলছেন, এবং সেটা আসলে আল্লাহ তাআলা কিয়ামতের যে প্রথম সিংগায় ফুঁক দেওয়া হবে সেটার কথা বলছে, পৃথিবীকে ধ্বংস করে দেওয়া হবে এবং কন্টিনিউয়াসলি একাধারে ভূমিকম্প হতে থাকবে। এখন যে ভূমিকম্পগুলি হয় 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড না, কিন্তু কিয়ামতের যে প্রথম যে ভূমিকম্পটা হবে সেটা কন্টিনিউয়াসলি হতে থাকবে, হ্যাঁ, চূড়ান্ত ভাবে হতে থাকবে, এটার কোনো নন স্টপ হতে থাকবে, সেটা আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন। তো চূড়ান্ত ভূমিকম্প যখন পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া হবে, ভূমিকম্প দিয়ে কাঁপিয়ে দেওয়া হবে চূড়ান্ত রূপে। আমরা মনে বুঝলাম, রাইট? এরপর আসি ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এখানে মেইন ওয়ার্ড কোনটা তাহলে? আখরাজা হচ্ছে খারাজা, যখন বের করে দেওয়া হবে, খারাজা মানে কোনো কিছু বের হওয়া, খারাজা ইয়াখরুজু সে বের হয়েছে, বের হওয়া। আচ্ছা, আর আর্থ তো আমরা জানলাম পৃথিবী, ইংলিশে যেরকম আর্থ, অ্যারাবিকে অনেকগুলি ওয়ার্ড যেগুলো ইংলিশ থেকে আসছে, মানে অ্যারাবিক লেটার, অ্যারাবিক যে বর্ণ যে আপনার আমরা যে নাম্বার গুলো 1 2 3 4 5 6 7 8 9 এগুলো কিন্তু ইংলিশটা কিন্তু আসছে অ্যারাবিক। তো এখানে এই যে আর্থ আপনি দেখেন, ইংলিশ আর্থ এবং অ্যারাবিক আর্দুন অনেকটা সিমিলার। আচ্ছা, আসকালাহা, তাহলে তিনটা ওয়ার্ড, একটা হচ্ছে ওয়াখরাজাতিল আরদু পৃথিবী বের করে দিবে, কি বের করে দিবে? আসকালাহা। আসকালাহা দিকে আমরা একটু তাকাই, সা কাফ লাম, সাকাল মানে অত্যন্ত ভারী কিছু বোঝা, সাকাল মানে বোঝা বা ভারী যেটা সে বহন করে, এবং সাকালাতের ওজন মানে খুব ভারী বস্তু যেটা, সা কাফ লাম। এই সাকালটা কিন্তু আবার শেষ আয়াতে আছে, মিসকাল শেষ দুই আয়াতে আছে। এখানে সাকাল মানে অনেক ভারী, অভ্যন্তরে যত ধরনের সম্পদ আছে, যত ধরনের বস্তু সে রেকর্ড করেছে, যা কিছু তার পেটের ভিতর আছে, এভরিথিং হি উইল এক্সপোজ। সে যখন চূড়ান্ত ভূমিকম্পে ভূমিকম্পিত হবে, তখন তার ভিতরে যত স্বর্ণ গয়না সম্পদ এবং মানুষের যত কৃতকর্ম সবকিছু সে বের করে দিবে। শুধুমাত্র সম্পদ এবং স্বর্ণ গয়না বা এগুলি না, যত ধরনের কৃতকর্ম মানুষ করেছে, তার ভিতরে যত মানুষ ঘুমিয়েছিল সবকিছু পুনরায় উঠিত হবে। আসফালহা মানে তার ভিতরে যা যা ছিল, এভরিথিং উইল বি এক্সপোজড। ক্লিয়ার? তো আখরাজা মানে বের হওয়া, কোত্থেকে বের হবে? পৃথিবী থেকে। আর আখরাজাতিল আরদু আসফালহা, কি বের হবে? তার ভিতরে সে যা কিছু বহন করে তার পেটের ভিতরে রাখছে, এনিথিং এভরিথিং দ্যাট ইনসাইড ইজ বেলি, স্টোমাক। তার পেটের ভিতরে যা আছে সেটা, অনেক মানুষ ঘুমিয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ মারা গিয়েছে, তারপরে যত স্বর্ণ গয়না খনিজ সম্পদ যা আছে, মানুষ যত কৃতকর্ম করেছে, ভালো কাজ খারাপ কাজ, হ্যাঁ, খুন করেছে যারা, যারা ভালো কাজ করেছে, যারা মানুষের অত্যাচার করেছে, যারা মানুষের উপকার করেছে, হোয়াট এভার দে হ্যাভ ডান, এভরিথিং উইল বি এক্সপোজড। পৃথিবী সবকিছু বের করে দিবে, মানে পৃথিবী রেকর্ড করে। আমরা এটা একটা স্লাইড রেখেছি, পৃথিবী আমাদের, আমরা জানি যে কিরামান কাতিবিন ইয়ালামুনা তাফালুন, ফেরেশতারা রেকর্ড করতেছে। তারপরে এখানে বলছে যে পৃথিবী রেকর্ড করে, তো পৃথিবী রেকর্ড করে কিনা সেটা আমরা একটা স্লাইডে আরো বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ, আরো আমরা ডিসকাস করব। আচ্ছা, থার্ড নাম্বার সেন্টেন্সে বলছে ওয়াকাল আল ইনসানু মা লাহা, তখন মানুষজন বলে উঠবে, অকাল এবং, ওয়া মানে কি বলেন তো? এবং, ওকে, কানেক্টিং ওয়ার্ড, রাইট? আচ্ছা, ক্বালা বলবে, কে বলবে? আল ইনসান, মানুষ, ইচ এন্ড এভরিওয়ান মানুষ। এখানে ইনসান হচ্ছে সিঙ্গুলার, আর আমরা যদি এটা প্লুরালে যাই, নাস। আল ইনসান কি বলবে? ইনসান বলবে মালা, হোয়াট হ্যাপেন টু ইট, মালা, হোয়াট হ্যাপেন টু ইট,
এই এই যে সে সবকিছু বের করে দিচ্ছে, সে প্রকম্পিত হচ্ছে, হোয়াট হ্যাপেন টু ইট, মানে সে আশ্চর্য বোধ করবে এবং সে কোশ্চেন করবে, হোয়াট হ্যাপেন টু দিস ওয়ার্ড। সো ওয়াকালা, এবং সে জিজ্ঞেস করবে, মানুষ বলবে, প্রত্যেকটা মানুষ নিজেকে জিজ্ঞেস করবে, হোয়াট হ্যাপেন টু ইট মা লাহা। আচ্ছা, হোয়াট হ্যাপেন, তাহলে ইনসান হচ্ছে একজন মানুষ, এবং ওয়াকালা মানুষ বলবে সেদিন, সে সবকিছু বের করে দিচ্ছে। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইদিন, সেদিন, যেদিন এই ভূমিকম্পটা হবে, জিলজালটা হবে, চূড়ান্ত ভূমিকম্প হবে, তুহাদ্দিসু, সে কি করবে? হাদিস, আমরা হাদিস ওয়ার্ডটার সাথে পরিচিত, রিপোর্টস, বর্ণনা করা। কি করবে? বর্ণনা করবে। কি বর্ণনা করবে? সকল ধরনের খবর, সকল ধরনের খবর। ইয়াউমাইদিন মানে যেদিন চূড়ান্ত ভূমিকম্প হবে, চূড়ান্ত কিয়ামত হয়ে যাবে, তুহাদ্দিসু, হাদিস, হাদিস মানে বর্ণনা করা বা রিপোর্ট করা। কি রিপোর্ট করবে? আখবারা, সকল ধরনের খবর। যেটা আমরা একটু ওই আফকালার ওখানে আমরা একটু বলেছি, তার ভিতরে যত কিছু আছে, যত ধরনের খনিজ সম্পদ, যত ধরনের মানুষের ভালো কাজ, খারাপ কাজ, whatever a person did, whatever inside the earth, সবকিছু সে বের করে দিবে। ওকে, তাহলে ইয়াউমাইদিন কোন দিনকে বোঝাচ্ছে? কিয়ামতের দিন, যেদিন প্রথম সিংহায় ফুঁক দেওয়া হবে। আর তুহাদ্দিসু ওয়ার্ড হাদিস, সে কি করবে? রিপোর্ট করবে, সে বর্ণনা করবে, সে বলে দিবে সকল ধরনের খবর, তার ভিতরে যত কিছু লুকায়িত ছিল। আচ্ছা, কেন করবে এটা? এটা এই জন্য করবে, বিয়ান না, কারণ রব্বাকা, তার রব, রব্বাকা আওহালাহা, বিআন্না রব্বাকা আওহালাহা, এখানে কয়টা ওয়ার্ড? 4টা ওয়ার্ড, তাই না? বিআন্না, বিআন্না হচ্ছে যে বিকজ, রব্বাকা, রব তো আমরা জানি, রব অর্থ কি? প্রভু। আর কা যখন হলো, তখন তার প্রভু বা আপনার প্রভু। আপনার প্রভু কি করবেন? আওহাল, কারণ আপনার প্রভু কি করেছে? আওহালাহা, তাকে নির্দেশ দিয়েছে। কাকে নির্দেশ দিয়েছে? পৃথিবীকে। তো পৃথিবী কেন সবকিছু বের করে দিচ্ছে? পৃথিবী কেন প্রকম্পিত হচ্ছে? পৃথিবীর এই অবস্থায় হচ্ছে কেন? কারণ আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছে, বিআন্না রব্বাকা, তার প্রভু, আওহালাহা। আচ্ছা, এরপর ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাস ওয়াশতাতা, সেদিন, সেদিন কোন দিন? কিয়ামতের দিন। ইয়াসদুরু, মানুষকে তাড়ানো হবে, মানুষ সামনের দিকে এগোতে থাকবে। মানুষ দলে দলে সামনের দিকে এগোতে থাকবে। নাস মানে হচ্ছে মানুষ, আর আশতাতা হচ্ছে ইন ভেরিয়াস ক্যাটাগরিজ, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিজ। আমরা একটা স্লাইডে রেখেছি, আশতাতা ভেরি ইম্পর্টেন্ট। মানুষ ওই দিন যখন উত্থিত হবে, মানুষ বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে দলে 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 বিভক্ত হয়ে উঠবে। কেন মানুষকে দলে দলে বিভক্ত করে উঠানো হবে, আমরা আলাপ করব। তাহলে ইয়াউমাইদিন অর্থ আমরা আগে থেকে জানি, ইয়াসদুরুন হচ্ছে মানুষকে সামনের দিকে পাঠানো হবে। হ্যাঁ, মানুষ সামনের দিকে এগোতে থাকবে। আর নাস তো মানুষ, কিভাবে এগোতে থাকবে? ইন ক্যাটাগরিজ, দলে দলে। আশতাতা হচ্ছে দলে দলে, ইন ক্যাটাগরি, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি। যারা ভালো মানুষ তো ভালো মানুষের সাথে থাকবে, যারা খুনিদের সাথে থাকবে, যারা হচ্ছে যে অত্যাচারী শাসক ছিল তারা তাদের সাথে থাকবে, যারা নবী তারা একসাথে থাকবে। এভরিওয়ান উইল হ্যাভ দেয়ার ক্যাটাগরিজ, এন্ড তারা দলে দলে। আমরা জানি যে সাধারণত মানুষ দুই ধরনের, হিজবুল্লাহ, হিজবুল শয়তান, হ্যাঁ, ইয়ামিন এন্ড শিমাল। কিন্তু সূরা আল ওয়াকিয়াতে 3 ধরনের মানুষের কথা বলা হয়েছে, যে আল্লাহ তাআলা মানুষকে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছেন। ওখানে আমরা স্লাইড আছে, আমরা ওখানে বিস্তারিত আলাপ করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই যে আমরা 5 নাম্বার ভার্সটা দেখছি, এখানে মেইন শব্দ কোনটা? ইয়াউমাইদি ইয়াসদুরুন নাস ওয়াশতাতা, সেদিন মানুষকে দলে দলে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে। তাহলে এখানে কিওয়ার্ড হচ্ছে আশতাতা। আশতাতা না, দলে দলে ভাগ করা হবে। রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে বলছেন আশতাতা লিওরাও আমালাহুম, এবং তখন তাদেরকে দেখানো হবে, লিওরাও অথবা তাদেরকে দেখানো হবে, ইয়ারাও মানে দেখানো হবে, আমালাহুম, তাদের আমল, গুড ডিডস ব্যাড ডিডস যেটাই করেছে
তারা দলে দলে বিভক্ত হবে এবং তারা তাদের আমল দুনিয়াতে যে আমল করেছিল তারা দেখতে পাবে। আমরা এখানে আমল এবং নরমাল সাধারণ কাজ এর মধ্যে পার্থক্য আমরা জানবো, আমরা স্লাইডে ইনশাআল্লাহ ডিসকাস করব। তারপরে শেষ দুই আয়াত আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। বিন্দু পরিমাণ ভালো কাজ যারা করেছে, মিসকালা হচ্ছে আমরা প্রথম আয়াতে পেয়েছেন আসকালা, মানে এটা ভারী, অনেক ভারী, যা সে বহন করবে সেটা বের করে দিবে, যত কিছু আছে বহন করে, যেটা আখরাজা। আর এখানে বলেছে মিসকালা, তাহলে আসকাল এবং মিসকালের রুট ওয়ার্ড কিন্তু সেম, মিসকাল সা কাফ লাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইউনিট, ওজন বোঝাতে, ওজন মাপার জন্য যেন আমরা গ্রাম, কিলোগ্রাম, মিটার, তারপরে আমরা ইউজ করি যে মিলিমিটার, লিটার, এগুলি না এই ধরনের একটা ইউনিট আসকালা মিসকালা। তাহলে আসকালা দিয়ে বেশি পরিমাণ, হিউজ পরিমাণ, আর মিসকালা দিয়ে কম পরিমাণ, লোয়েস্ট ইউনিট যেটা। মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা মানে হচ্ছে যে an atom, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যদি আমরা একদম ছোট যে অ্যাটম বা একটাকে ভাগ করলে যা পাওয়া যায়, এটাকে আরো ব্রেক করলে যেটা পাওয়া যায়, এই অ্যাটম একদম মানে যেটা খালি চোখে দেখা যায় না, something that we cannot see in open eyes. So মাইক্রোস্কোপ লাগবে হয়তো। So মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বিন্দু পরিমাণ ভালো কাজ যেটা করেছে, ইয়ারা মানে হচ্ছে দেখবে, শেষে দিনটা দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল, এবং অতঃপর যে আমল করেছে, মিসকালা যাররাতিন, বিন্দু পরিমাণ ওজনের, যেটা চোখে দেখা যাবে না, শাররান ইয়ারা, খারাপ কাজ, খারাপ, শাররা মানে হচ্ছে খারাপ। আপনি এখানে খায়রাই এবং শাররাই একটু খেয়াল রাখতে হবে, খায়রা হচ্ছে ভালো, খায়রা তো ভালো, আর শাররি হচ্ছে খারাপ। যেমন ওয়াসওয়াসু মিন শাররিন, আমরা সূরা নাসে শিখেছি তাই না, সূরা নাস আমরা পড়েছি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল খারাপ, ওয়াসওয়াসিল খান্নাস, যেটা খান্নাস কি করে, ওয়াসওয়াসা দেয়, তার খারাপ যে প্ররোচনা তার থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। শার মানে খারাপ, আর খাইর মানে ভালো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাসানা একটা ওয়ার্ড হতে পারে, আর খায়ের আরেকটা ওয়ার্ড, যে খায়ের। আলহামদুলিল্লাহ বিখাইর আমরা বলি যে আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ বিখাইর, যে ভালো, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আমি ভালো আছি। ওকে, তাহলে আমাদের কিওয়ার্ডস গুলি গেল, মিনিং এবং কিওয়ার্ডস আমরা দেখলাম। এই যে যতগুলি ওয়ার্ড আমরা দেখলাম এখানে, বা কিওয়ার্ডস দেখলাম, অর্থ জানলাম, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা না বুঝার কিছু আছে কিনা একটু রেসপন্স করবেন প্লিজ। ওয়ার্ড গুলি কি অর্থ সব বুঝা গেল? এবং আমরা অনেকে আমরা অর্থ জানি, বাট আমরা যারা জানেন তাদের জন্য রিমাইন্ডার, আর যারা আজকেই ধরেন অর্থ সহ শিখছেন, শুনছেন, তাদের জন্য নতুন। তো যারা নতুন আসছেন অথবা যারা আবার পড়ছেন, কোন ওয়ার্ডে বা কোনো আয়াতের মিনিং এ সমস্যা আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা, দেন আদারওয়াইজ উইল মুভ টু দ্য নেক্সট স্লাইড। ঠিক আছে, সবগুলো ওয়ার্ডের অর্থ বোঝা গেল? কোনো কোশ্চেন আছে প্লিজ? না ভাই, ভাইয়া অর্থগুলো বাংলায় যদি দেখানো যেত ওটা আরো বেটার মনে থাকতো। আচ্ছা আচ্ছা, উইল ট্রাই ইনশাআল্লাহ। গুড সাজেশন, উইল ট্রাই বাংলা দেয়া যায় কিনা ইনশাআল্লাহ। হ্যাঁ জাস্ট মেইন। ওকে, তারপর আমি আবার একটু মেন ওয়ার্ড গুলি রিক্যাপ করে দিই। জুলজিলা হচ্ছে ভূমিকম্প, আর্থ মানে পৃথিবী, আর এরপর আখরাজা মানে বের করে দেওয়া, আসকালা মানে কোনো ভারী কিছু বহন করে। আচ্ছা, এরপরে ইনসানত আমরা জানি, এরপরে তুহাদ্দিসু মানে হাদিসটা মনে রাখবো, হাদিস, তুহাদ্দিসু হাদিস যদি মনে রাখেন, রিপোর্ট করা, বর্ণনা করা, সে কি বর্ণনা করবে, আখবার সকল ধরনের খবর। আচ্ছা, কেন করবে সে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তার রব তাকে নির্দেশ দিয়েছে। আওহা লাহা মানে তাকে ইনস্পায়ার করেছে। ওকে, এরপরে ইয়াউমাইদিন তুহাদ্দিসু, ইয়াউমাইদিন ইয়াসতুরুন নাস ওয়া আশতাতা, আশতাতা হচ্ছে ক্যাটাগরিজ, নাস মানে হচ্ছে মানুষ, তো মানুষকে বিভিন্ন ক্যাটাগরিতে দলে দলে বিভক্ত করে মানুষকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে বা উঠে আসবে তারা। ইউরা আমাল, এবং তারা তাদের আমল দেখতে পাবে। কিরকম আমল দেখতে পাবে? মিসকালা যাররাতিন, পরিমাণ ভালো কাজ করেছে সেটা দেখতে পাবে।
ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা, যে বিন্দু পরিমাণ খারাপ কাজ করেছে সেও সেটা সেদিন দেখতে পাবে। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট। The importance of Surah Al-Zilzal, একটা হাদিস এখানে আমরা বর্ণনা করব, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসের মধ্যে তিনটা সূরার কথা বলেছেন, সূরা ইখলাস, সূরা আল কাফিরুন এবং সূরা জিলজাল। তো আমরা জানি সূরা ইখলাস যদি 3 বার পাঠ করা হয়, মানে 1/3 অফ কোরআন, তাহলে পুরো কোরআনের সওয়াব আমরা পাই, কেন 1/3 অফ কোরআন। ঠিক একই ভাবে সূরা আল কাফিরুন হচ্ছে কোরআনের 1/4 সূরা ইখলাস হচ্ছে 1/3 এবং সূরা আল কাফিরুন হচ্ছে 1/4। আর সূরা জিলজালে এই হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করছেন, সূরা জিলজালের কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোরআনের হাফ, it equals to the half of the Quran. Okay, but আরেকটা বর্ণনা তো 1/4 whatever। এই যে আমরা একটা কোশ্চেন আমি রাখতে চাই, এই যে 1/3 সূরা ইখলাসকে বলা হচ্ছে, সূরা জিলজালকে হাফ অফ দ্য কোরআন বলা হচ্ছে, এরপরে সূরা কাফিরুনকে 1/4 অফ দ্য কোরআন বলা হচ্ছে, মানে এর মানে কি আমরা এই 3 বার তেলাওয়াত করলে একবার সওয়াব, এক খতম কোরআন সওয়াব পাচ্ছি, আর সূরা জিলজাল 2 বার তেলাওয়াত করলে পুরো কোরআনের সওয়াব পাচ্ছি, সূরা কাফিরুন 4 বার তেলাওয়াত করলে পুরো কোরআনের খতমের সওয়াব পাচ্ছি? ব্যাপারটা এরকম। এটার জন্য কি আসলে এটা বলা হয়েছে, নাকি এটার গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে? হ্যাঁ, গুরুত্বের জন্য বলা হয়েছে। এক্স্যাক্টলি, গুরুত্ব, রাইট। কারণ এখানে বিষয়বস্তুটা এমন সিরিয়াস, থ্যাংক ইউ শহীদ, এমন সিরিয়াস, এমন গুরুত্বপূর্ণ, এটাকে যদি আসলে কেউ কন্টেমপ্লেট করে, এটাকে নিয়ে কেউ যদি রিফ্লেকশন করে, তাহলে সে এখানে কোরআনের যে মেসেজ, সেই মেসেজের 1/3, 1/4 and half পেয়ে যাবে। হ্যাঁ, এটা গুরুত্বের জন্য বলা আছে। তবে যেহেতু কোরআন তেলাওয়াত করলে সওয়াব, তাহলে আমরা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা কিন্তু আমরা পাবো, কিন্তু আমরা যে জিনিসটা এখানে নিতে চাইবো, এখন আমরা যেটা করছি যে নির্যাস, এখানে আসলে কি মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই মেসেজটা যদি আমরা নিতে পারি, দেন আমরা আসলে এখান থেকে মূল যে 1/3, 1/4, হ্যাঁ, তারপর হাফ বলেছেন, সেইটার আসলে ভ্যালুটা আমরা দিতে পারবো। সো উই হোপ ফর বোথ, আমরা যে লিটারালি যে সওয়াব সেটা কামনা করি, এবং আমরা লিটারালি এবং এখান থেকে যে মেসেজ সেটা আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে নিব ইনশাআল্লাহ তাআলা। ওকে, জাযাকাল্লাহ খাইর। তো এখানে ইম্পর্টেন্সটা আমরা বুঝলাম। তো সূরা জিলজালের যে বিষয়গুলো মেইনলি বলা হচ্ছে, আমরা ইতিমধ্যে আলাপ করেছি, সেটা হচ্ছে ডে অফ জাজমেন্ট ইজ স্টার্টিং। ভূমি, সারা পৃথিবী, আকাশ জমিন যা আছে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলছেন এখানে যে আমি বিন্দু পরিমাণ ভালো কাজ, স্মলেস্ট ইন ডিটেইলস, এন্ড অ্যাটম পরিমাণ ভালো কাজ যে করেছে সেটা মানে অ্যাকাউন্টেবিলিটিটা আল্লাহ নেবেন। পুরো জীবনের হিসাব, পুরো মানুষের যত কিছু করেছে সবকিছু হিসাব আল্লাহ তাআলা যারা যারা করে নেবেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন, দেখো তোমরা যদি ভালো বিন্দু পরিমাণ ভালো কাজ করে আসো, সেটা আমি তোমাদেরকে সেটা রিওয়ার্ড দিব, আবার যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে সেটাও রিওয়ার্ড দিব। মানে আল্লাহ তাআলা ভালো কাজ করার জন্য আমাদেরকে মোটিভেশন দিচ্ছেন, অন্যদিকে খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন। তারপর বলছেন যে এখানে পৃথিবী কিন্তু সবকিছু রেকর্ড করে যাচ্ছে। আমরা জানি যে আমাদের হাত, পা, চোখ, আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গগুলি সূরা ইয়াসিনের মধ্যে আছে, তাই না? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে সেদিন মানুষের হাত কথা বলবে, তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাই না? মানুষের পা কথা বলবে, কি কথা বলবে? এই হাত দিয়ে, পা দিয়ে সে যেটা করেছে, এবং শুধু তা নয়, বলছে এবং মুখে সিল গলা করে দিম, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন তার মুখে সিল গলা করে দেওয়া হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন এটা। আর তার হাত এবং তার পা সাক্ষ্য দিবে, কি সাক্ষ্য দিবে? সে যা কামাই করেছিল এগুলি দিয়ে। সো আমাদের হাত, আমার পা আমার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দিবে, তাই না? রাইট, সেটা আল্লাহ তাআলা বলছেন। এবং ফাইনালি এই পৃথিবী যে খুবই টেম্পোরারি, আমার জন্য টেম্পোরারি হচ্ছে কি, আমার জন্য আমার কিয়ামত, একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, কয়েকজন মানুষ সাহাবী ছিলেন, সাথে একটা ছোট ছেলে ছিলেন। তো একজন সাহাবী এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? তখন রাসূলুল্লাহ জবাব দিলেন
যে বাই দ্য টাইম এই যে ছোট ছেলেটা তোমাদের সাথে আছে, ও যখন বড় হয়ে যাবে, ও যখন তোমাদের বয়সে পৌঁছাবে, এর মধ্যে তোমাদের কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আরেকটা হাদিসের জন্য মানে কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো, এই কোশ্চেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তখন বললেন যে আমি ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো প্রস্তুতি গ্রহণ করে নাই, বাট আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর এবং কিয়ামত হবে। তো সাহাবী খুব খুশি হয়ে গেলেন। আমি যে হাদিসটার কথা বলছি সেটা হচ্ছে আরেকটা হাদিস, সেটা বলছেন যে সাহাবীরা ছিলেন, সাথে একটা ছোট ছেলে ছিল, ধর 2.5-3-4 বছর একটা ছেলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাই দ্য টাইম এই যে ছোট ছেলেটা তোমাদের সাথে আছে, সে যখন তোমাদের বয়স হবে, ইতিমধ্যে তোমাদের কিয়ামত সংঘটিত হয়ে যে আমার আপনার ইন্ডিভিজুয়াল যে কিয়ামতটা সেটা কখন থেকে শুরু হয়ে যাবে। পৃথিবীর কিয়ামতটা হবে যদি ফাইনাল প্রথম সিংহের ফুঁক দেওয়া হবে, কিন্তু অ্যাজ এ পার্সন আমার কিয়ামতটা কখন শুরু হবে, এটা কি বোঝা গেল হাদিস থেকে? তাহলে একজন একটা ছোট বাচ্চা ছিল সাহাবীদের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর প্রতি নির্দেশ করে বললেন যে এই যে বাচ্চাটা, বাই দ্য টাইম দিস বয় grown up like you, your কিয়ামত অলরেডি স্টার্টেড। এই ছেলেটা তোমার মতো বড় হওয়ার আগেই, তোমাদের মতো হওয়ার আগেই তোমাদের কিয়ামত শুরু হয়ে যাবে। তার মানে কি, কি বোঝাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে? বোঝা যায় কিছু? তার মানে হচ্ছে আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের কিয়ামত ঘটে গেল। কবরে 3টা প্রশ্নের জবাব দিতে হবে, মা রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা। তাহলে আমি যদি জবাব দিতে পারি, আমি যদি আমলগুলি ভালো কাজ করে যাই, তাহলে আমার সাথে একটা কানেকশন করে দেওয়া হবে, তাই না? আর আমি যদি দিতে না পারি, তাহলে জাহান্নামের সাথে আমার একটা কানেকশন, নাউযুবিল্লাহ। তো আমরা চাই যে আমরা জান্নাতের একটা সুন্দর আশায়, আমরা একটা সুন্দর স্বপ্নে বারজাখের মধ্যে থাকবো, জান্নাতের সাথে আমাদের কবরে কানেকশন থাকবে, রাইট? তো কিয়ামত শুরু হয়ে যাবে প্রত্যেকটা ব্যক্তি তার মৃত্যুর সাথে সাথে। কারণ সে যদি ভালো আমলদারি হয়, আমলে সালেহ করে, তাহলে সাথে সাথে সে তার কিয়ামতটা তার জন্য জান্নাতের বিষয় হয়ে যাবে। সে জান্নাতের সুখে গভীর, জান্নাতের স্বপ্নে গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে শান্তিতে, তাই না? আর অপরদিকে যারা জাহান্নামী হবে বা যারা ভালো কাজ করে যায়নি, ঈমান নিয়ে যারা আল্লাহর কাছে যায় না, কবরে যায় না, তাদের জন্য বিভীষিকাময় কিয়ামত শুরু হয়ে গেল, রাইট? ওকে, আমরা সূরা জিলজালের গুরুত্বটা বুঝলাম। এর মধ্যে আমাদের কোনো কোশ্চেন আছে কিনা? দেন ইফ we don't have any question, we will move to the next slide, inshallah. Any questions in this slide? আমরা স্লাইডটা বুঝতে পারলাম কিনা? ইম্পর্টেন্স অফ জিলা বুঝে গেছে, রাইট? ওকে, so let's move. আচ্ছা, সূরা জিলজাল এর আগে আমরা যে সূরাগুলি শেষ করেছি, আমরা সূরা আল কারিয়া শেষ করেছি, সূরা আদিয়াত এবং সূরা তাকাসুর। এই 4টা সূরাকে মূলত আসলে বাঞ্চ টুগেদার, মানে এগুলি যে বিষয়বস্তু, এগুলি ভেরি কানেক্টেড। আমরা আজকে পিছনে যাব না, আমরা লেটস লুক ফরওয়ার্ড। বাইয়ানের সাথে সূরা জিলজালের কি সম্পর্ক? সূরা জিলজাল, সূরা কারিয়া, সূরা আদিয়াত, সূরা তাকাসুরের সম্পর্কটা কিন্তু আমরা লাস্ট কয়েকটা সূরাতে এগুলি আমরা বলেছি, সো আমরা সেদিকে যাচ্ছি না। তারপর একটু রিমাইন্ডার দিই, সূরা আদিয়াত এবং সূরা তাকাসুরের মধ্যে দুনিয়ার যে লোভ লালসা, দুনিয়া পাওয়ার যে ইচ্ছা, পাওয়ার, তারপরে অ্যাসেট যেগুলি পাওয়ার, যে মানুষের যে প্রতিযোগিতা, এবং এগুলি যে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আল্লাহর শাস্তির দিকে নিয়ে যায়, সেটা এখনো বলা হয়েছিল। আর জিলজাল এবং কারিয়াতে কিয়ামতে যে বিভীষিকাময় শাস্তি এবং যে মানে কিয়ামত পৃথিবী ধ্বংস করে দেওয়া হবে, জাহান্নামের বিবরণ দেয় সূরা কারিয়াতে। ঠিক একবার জিলজালের মধ্যে কিয়ামতের এবং হিসাব নিকাশের যে মানে একটা হচ্ছে আখিরাত, জিলজাল এবং কারিয়া আখিরাত নিয়ে বলছে, এবং আদিয়াত এবং তাকাসুর দুনিয়ার নিয়ে বলছে। ওকে, তো আমরা এটা জেনেছি লাস্ট আমরা সেশনগুলিতে। তো লেটস লুক ফরওয়ার্ড যে বাইয়ানার সাথে, সূরা বাইয়ানার সাথে জিলজালের কি সম্পর্ক? সূরা বাইয়ানা কিভাবে স্টার্ট হয়েছে আমরা এটা দেখি। সূরা বাইয়ানা আল্লাহ তাআলা কিভাবে স্টার্ট শুরু করেছেন? সূরা বাইয়ানা আল্লাহ তাআলা শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ। আচ্ছা, তাহলে শুরু করে শেষ করেছেন কি দিয়ে? শেষ করেছেন খায়রুল বারিয়া শারুল বারিয়া দিয়ে।
হ্যাঁ, যে মানুষের যে পরিণতিটা হবে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়্যা। এরপরে কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা। তাহলে যারা কাফের এবং আহলে কিতাবের মধ্যে যারা আছে, যারা মুশরিকুন, যারা কাফের, যারা আহলে কিতাব এবং যারা মুশরিকুন, তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে ফর এভার। এবং সেটা হচ্ছে সবচাইতে শাররুল, আমরা কিছুক্ষণ আগে পড়েছি শাররুল, শাররাইয়ারা পড়েছি, তাই না? উলাইকা হুম শাররুল বারিয়া, এটা হচ্ছে নিকৃষ্টতম স্থান। আর যারা ঈমানদার তারা থাকবে খায়রুল বারিয়া, সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট থাকার জায়গা, সেরা জায়গায় তারা থাকবে। তাহলে শাররিয়া ও খাইরি, ঠিক একই ভাবে আমরা এখানে দেখতে পাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাহলে সূরা বাইয়িনার শেষ আয়াতগুলিতে আল্লাহ তাআলা যেটা বর্ণনা করছেন, সূরা জিলজালের শেষ আয়াতগুলো সেম প্যাটার্নে আল্লাহ বর্ণনা করছেন। তাহলে যে ভালো কাজ করেছে বিন্দু পরিমাণ, সে সেটা দেখতে পাবে। আর এখানে বলছেন যে যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আমলে সলিহাত করেছে, তারা থাকবে শ্রেষ্ঠ জায়গায়, মানে জান্নাতে থাকবে। আর যারা খারাপ কাজ করেছে, ঈমান আনে নাই, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে শরীক করেছে, আল্লাহর অকৃতজ্ঞতা করেছে, তারা থাকবে শাররুল বারি, খায়রাই শাররাই, শাররুল বারিয়া খায়রুল বারিয়া। আমরা কি মিল পাচ্ছি? মানে আল্লাহ তাআলা যেটা সূরা বাইয়ানাতে টাচ দিয়েছেন সেইটার কিন্তু একটা কনক্লুশন টানলেন কোথায়? সূরা জিলজালে। প্যাটার্নটা সেম। এবং এটা আল্লাহ তাআলা কোরআনের প্রত্যেকটা সূরা, আগে যে সূরাতে যে বিষয়বস্তুগুলো আলোচনা করেছেন, পরের সূরাতে কিন্তু আল্লাহ তাআলা এটা টাচ, এটা কিন্তু কন্টিনিউ রাখেন। লিঙ্ক, আমরা শুধু লিঙ্ক করার বাকি, আমরা বুঝার বাকি, কন্টেমপ্লেট করার বাকি, আর হচ্ছে লিঙ্ক করার বাকি। কিন্তু আমি যখন পড়বো, আমরা আসলে সওয়াব কামানোর জন্য আমরা তেলাওয়াত করে যাই, কিন্তু কি তেলাওয়াত করে আসছি এবং এটার ইমপ্লিকেশন আমাদের লাইফে কি, আল্লাহ এখানে কি বোঝাতে চেয়েছেন, সেই জিনিসটা যদি আমি মনে রাখতে পারি এবং সেটা নিয়ে চিন্তা করি, তাহলে আমি দেখবো যে সেম জিনিস আল্লাহ তাআলা পরের সূরাগুলিতে বলছেন। যেমন আমরা এখানে জিলজাল, কারিয়া, আদিয়াত, তাকাসুরের যে মিল পেলাম, এখানে বাইয়িনা এবং জিলজালের মধ্যে আমরা মিল পেয়ে গেলাম। আর একটা চমৎকার মিল আছে, সেটা হচ্ছে ইন্টেনশনের। এই যে এখানে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে বিন্দু পরিমাণ ভালো কাজ যে করেছে, তার মানে এই যে ভালো কাজ আমলে সলিহ ডেফিনিশন আমরা নিব। আবার আল্লাহ তাআলা এখানে বলছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সূরা বাইয়িনাতে যে আমি নির্দেশ দিচ্ছি কি সূরা 3 নম্বর আয়াতে, 5 নম্বর আয়াতে, ওমা উমিরু, আমি নির্দেশ দিচ্ছি তাদেরকে, সমস্ত মানব জাতিকে, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তুমি এমন ভাবে ইবাদত করবে, খালেস ভাবে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, এর বাইরে তুমি যাবে না। তুমি ইবাদত যেটা করবে শুধুমাত্র আল্লাহর জন্য করবে। যে ইখলাস নিয়ে আমরা সূরা মুখলিসিন মানে যারা ইখলাস, আন্তরিকতার সাথে সর্ব উৎকৃষ্ট ভাবে, একনিষ্ঠ ভাবে তুমি ইবাদত করবে। তাহলে সূরা ইখলাসে কিন্তু আমরা এই যে মুখলিস নিয়ে পড়েছিলাম, যার ইখলাস আছে সেটাই তাকে মুখলিস বলি আমরা, তাই না? তো যিনি আসলে আল্লাহর জন্য একমাত্র নিবেদিত করেন তার ইবাদত, তার সমস্ত কার্যক্রম। এবং শয়তান কিন্তু মুখলিস যারা, ইখলাস যাদের আছে তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, এবং তারা ছাড়া বাকি সবাইকে সে পথভ্রষ্ট করবে। হ্যাঁ, শয়তান আল্লাহর ইজ্জতের কসম করেছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুল মুখলিসিন, শুধুমাত্র আপনার যারা মুখলিস বান্দা তারা ছাড়া আমি বাকি সবাইকে পথভ্রষ্ট করব। পথভ্রষ্ট এবং কিভাবে করে? আল্লাহর ইজ্জতের কসম করে বলছে। আর এখানে আল্লাহ তাআলা নির্দেশ, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তুমি আল্লাহর ইবাদত করবা একমাত্র একনিষ্ঠ ভাবে, এর বাইরে তুমি যাবে না। তাদেরকে তো এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয় না, তার নিজেদেরকে আল্লাহর জন্য নিবেদিত করবে একনিষ্ঠ ভাবে, মানে একনিষ্ঠ ভাবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যেটা আমরা সূরা ফাতিহাতে শিখেছিলাম। তাহলে প্রত্যেকটা সূরা কিন্তু মেসেজটা একনিষ্ঠ ভাবে, একগ্রচিত্তে, খালেস নিয়তে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা। আচ্ছা, এই ইখলাস এবং ইন্টেনশন
যদি আমাদের না থাকে তাহলে এটা আমাদের পর্যায়ক্রমে ক্রমে শিরকের দিকে নিয়ে যাবে। এবং সেটা আমরা আমরা সূরা আদিয়াতেও আমরা পড়েছি। ইয়াসদুরুন্নাস আশতাতাল লিউরা লাহুম। তাহলে সূরা আদিয়াতে আমরা পড়েছি, তাই না, যে মানুষের অন্তরের মধ্যে যেটা আছে সেটা আল্লাহ কি করে দিবেন, সেটা আল্লাহ প্রকাশ করে দিবেন। তা আমরা পড়েছি, তাই না? মানুষের অন্তরে যেটা সে লুকায়িত রেখেছিল 10 নম্বর আয়াতে সূরা আদিয়াতে, সেটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। তো এখানে আমরা একটা হাদিস আমরা শুনি, তাহলে আমাদের এটা হচ্ছে বুখারী শরীফের প্রথম হাদিস, এবং ইমাম মুহিউদ্দিন আন-নববী যে 40টা হাদিস সংকলন করেছেন, 40 হাদিস, এইটার প্রথম যে হাদিস, তো বুখারী শরীফের প্রথম হাদিস, এবং ইমাম মুহিউদ্দিন আন-নববী 40টা হাদিস সংকলন করেছেন, হাদিস আল-আরবাব, ওইটার প্রথম হাদিস। কি বলেছেন এই হাদিসে? ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আমিরুল মুমিনিন আবি হাফস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات। আমরা শুনেছি না হাদিসটা? ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এবং সে যেটা নিয়ত করেছে তাকে সেদিকে ফিরে দেওয়া হবে, সেদিকে যাবে। আচ্ছা, তারপর বলছে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি রাসূলি, যে হিজরত করেছে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য, সে আল্লাহ এবং রাসূলকে পাবে। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, এবং যে হিজরত করেছে ব্যবসার জন্য, দুনিয়া অর্জন করার জন্য, সে সেটা পাবে। এবং যে অথবা সে হিজরত করেছে কোন সুন্দরী মহিলাকে বিয়ে করার জন্য, তাকে সেটা দেওয়া হবে। সো মক্কা থেকে মদিনা যে হিজরত করলো সাহাবীরা, হিজরতের উদাহরণ এখানে আল্লাহ দিয়ে আল্লাহ সমস্ত আমলের কথা এখানে বুঝিয়ে দিচ্ছেন, যে আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য হিজরত করেছে সে আল্লাহ এবং রাসূলকে পাবে। আর যে ব্যবসা করার জন্য হজ করতে গেছে, ওমরা করতে গেছে, অথবা মক্কা থেকে মদিনা হিজরত করেছে, অথবা কোনো সুন্দরী মহিলাকে, নারীকে বিয়ে করার জন্য, সুন্দর পুরুষকে বিয়ে করার জন্য সে হিজরত করেছে, মানে সে যে নিয়তে যে কাজ করেছে সেটা পাবে। এখন কেউ যদি আল্লাহ তাআলার জন্য ইখলাস খালিস ইন্টেনশনে সে যদি কোনো আমল করে, he will see it, আর কেউ যদি তার উল্টোটা হয়, সে দেখতে পাবে, মানে সে সেটাই পাবে। সে যেটা নিয়ত করবে, সে নিয়তে নিজে চেষ্টা করবে, তাকে সেটা দেওয়া হবে। ওকে, সো আমরা লিংকটা পেলাম কিনা? সূরা আল জিলজাল বাইনাতের মধ্যে মূলত প্রথম লিংকটা হচ্ছে যে যেটা দিয়ে শুরু করছে জিলজাল কি দিয়ে শুরু করছিল? ইট ইজ বিগিনিং অফ দ্য এন্ড। আর বাইয়ানা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন নিয়ে যাচ্ছে। সূরা জিলজাল দিয়ে কিয়ামত শুরু হলো, আর বাইয়ানার মাধ্যমে কি হলো? যে খায়রুল বারিয়া শারুল বারিয়া, যারা ভালো কাজ করেছে তারা জান্নাতে প্রবেশ করবে, সেটা ফাইনাল এন্ড, ফাইনাল ডেস্টিনেশন। আর যারা খারাপ করেছে তারা শারুল বারিয়ার মধ্যে যাবে। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তুমি যে নিয়ত করে যে কাজ করেছো, বিন্দু পরিমাণ ভালো কাজ যে কাজ করেছো তুমি সেটা পাবা, আর তুমি বিন্দু পরিমাণ খারাপ কাজ করেছো সেটা পাবা। সেটা আল্লাহ কিভাবে সূরা বাইনাতে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাহলে কেউ যদি ইখলাসের সাথে বিন্দু পরিমাণ ভালো কাজ করে সে সেটা দেখতে পাবে, আর যদি ইখলাস ছাড়া যদি সে অন্য কাজ করে, মানে আল্লাহ ছাড়া, আল্লাহর উদ্দেশ্য ছাড়া অন্য কারোর জন্য রাজি খুশি করার জন্য সে কাজ করে, সেও সেটা দেখতে পাবে। আমরা বুঝলাম কিনা? যে লিংকটা খুঁজে পেলাম কিনা সূরা জিলজাল এবং বাইয়ানার? না বুঝলে একটু জিজ্ঞেস করবেন প্লিজ, প্রশ্ন করবেন। বুঝে গেল? কি কি মিল পেলাম? কেউ একজন বলতে পারবেন? প্রথম হচ্ছে সূরা জিলজালে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা ভালো কাজ করেছে তাদের জন্য সূরা বাইয়ানাতে আল্লাহ বলেছেন খায়রুল বারিয়া মানে জান্নাত, আর শারুল বা যারা খারাপ কাজ করেছে, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করেছে, তাদের জন্য হচ্ছে শারুল বারিয়া। তারপরে এখানে আল্লাহ তাআলা খালেস নিয়তে ইখলাসের সাথে আল্লাহর জন্য কাজ করতে বলছেন। হ্যাঁ, আর আল্লাহর জন্য যারা কাজ করবে সেটা তারা দেখতে পাবে কিভাবে? বিন্দু পরিমাণ ভালো কাজ করেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, তোমরা এক
একটা খেজুরের বিনিময় হলেও জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাও। তার মানে একটা খেজুর একজনকে দান করা, এটা কিরকম? একটা খেজুরের দাম তখন সৌদি আরবে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কত ছিল? এটা খুব বেশি ছিল? আমরা যারা মক্কা এবং মদিনায় যাই, হজ করতে যাই, ওমরায় যাই, ওখানে খেজুর দাম কেমন, বা খেজুর কি অ্যাভেলেবল কিনা? মসজিদে গেলে খেজুর পাওয়া যায়। কে কে উমরা করেছি বা হজ করেছি? একটু পানি খেয়ে নিচ্ছি প্লিজ। জি ভাইয়া। আরব গালফের প্রায় মসজিদগুলি খেজুর পাওয়া যায়, পানি পাওয়া যায়, এগুলা সদকা করে। ফ্রিতে অনেক খাবার দেয়। রাইট, অ্যাভেলেবল, ভেরি অ্যাভেলেবল, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা খেজুরের বিনিময় হলো তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। বাট এই যে আমি খেজুরটা দিব, এটা ইন্টেনশন হতে হবে কি আল্লাহকে রাজি খুশি করা। তো সেটাই আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়া, তুমি যে ভালো কাজ করবা, ইবাদত করবা, একটা খেজুর ডোনেট করবা, হ্যাঁ 1 টাকা ডোনেট করবা, বা কারোকে একটা ভালো পরামর্শ দিবা, এইটার নিয়তটা উদ্দেশ্য হতে হবে ইখলাসের সাথে, মুখলেস হতে হবে। আর সেটাই আমরা দেখবো। আমার যদি ইখলাস না থাকে, সেটা আমি দেখবো মিসকালা যারাতিন খায়রা, তাহলে এই যে মিসকালা, এই যে ইন্টেনশনটা, এটা কি দেখা যায়, মাপা যায়? এটা মিসকালের চেয়ে বলছেন এটা আরো ডিপ, তাই না? এটা তো আরো ছোট, এটা তো কোনোভাবেই চোখে না, এটা অনুবীক্ষণ নির্বীক্ষণ সেইটা আল্লাহ এখানে কি করে মানে বোঝাচ্ছেন যে নিয়া ইখলাস, মুখলেস, তার হচ্ছে আরো 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 কম, যেটা আসলে চোখে না, মানে এটা কেউ বোঝারও কোনো উপায় নাই। সেই জিনিসটা আল্লাহ তাআলা এখানে বলছেন, এবং হাদিসও সেটা। তো আমরা জিনিসটা বুঝলাম যে সূরা বাইয়িনা এবং সূরা জিলজালের মধ্যে লিংকটা দেখলাম। যারা ভালো কাজ করবে তারা খায়রুল বারিয়াতে থাকবে, যারা খারাপ কাজ করে শারুল বারিয়াতে থাকবে। খায়রা ইয়ারা শাররা ইয়ারা, মিসকালা যারাতিন শাররা ইয়ারা, আর মিসকালা যারাতিন খায়রা ইয়ারা। তাহলে আমরা মোটামুটি একটা মিল খুঁজে পেলাম, রাইট? মূল কথা হচ্ছে ক্লাস থাকতে হবে ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এবং এইটা এই মিসকালা যারাতিন খায়রা ইয়ারা, এই যে আমার নিয়তটা, সেটা হচ্ছে যে এটা যারার চেয়ে আরো অনেক অনেক দূরে, যেটা আসলে কেউ বুঝতে পারবে না, যে ব্যক্তি করেছেন উনি এবং আল্লাহ তাআলা ছাড়া। নিয়ত কার কি, সেটা আসলে যে ব্যক্তি করেন, আমরা অনেক সময় টের পাই না যে আমাদের নিয়তটা সহিহ আছে কিনা। এই জন্য অনেক সাহাবী কিন্তু খুব চিন্তায় থাকতেন যে আমি যা আমল করলাম, যা ডোনেশন করলাম, হজ করলাম, এটা আল্লাহর জন্য করেছি কিনা। ওনারা কিন্তু মৃত্যুর সময় খুব কঠিন চিন্তায় থাকতেন আল্লাহ তাআলা কবুল করলেন কিনা। এবং আবু বকর, ওমর, আবু বকর রাদিয়াল্লাহু মধ্যে সাহাবী পর্যন্ত, ওমর রাদিয়াল্লাহু মধ্যে সাহাবী পর্যন্ত হুযায়ফা ইবনে ইয়ামানকে জিজ্ঞেস করলেন, এই হুযায়ফা, তোমার কাছে যে মুনাফিকদের লিস্ট আছে, ওখানে কি আমার নাম আছে? বুঝতে পারছেন? সো ওনারাও চিন্তিত থাকতেন, কারণ হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে মুনাফিকের লিস্ট কার কাছে থাকতো? এই যে লিস্টটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, এবং হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে এই লিস্টটা থাকতো, এবং সাহাবী ওমর, আবু বকর আর সাহাবীরা ওনাকে জিজ্ঞেস করতেন, আমার ওই লিস্ট, তোমার লিস্টে কি আমার নাম আছে? নাউযুবিল্লাহ, কখনোই ছিল না। কিন্তু ওনারা এটা এই চিন্তায় থাকতেন যে আল্লাহ তাআলা কবুল করছেন কিনা। তাহলে আমাদের কি অবস্থা? আমরা জিজ্ঞেস করি কিনা আমরা নিজেকে যে আমরা আল্লাহ তাআলার জন্য করছি কিনা? এবার এই জন্যই করতে হবে, এটা সূরা কাহফ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে কেউ তার প্রভুর, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর দিদারের প্রত্যাশা করে, সে যেন আমলে সালেহ করে, এবং সে আমলে সালেহ বা ইবাদতের সাথে কাউকে শরীক না করে। সূরা কাহফের 110 নম্বর আয়াত, এই আয়াতটা মনে রাখবেন। হ্যাঁ, ফামান কানা ইয়ারজু, যে চায়, অতঃপর যে চায়, লিকা মানে দেখা, সাক্ষাৎ হবে কার সাথে? রব্বিহি, তার রবের সাথে। ফালিয়ামাল, অতএব সে আমল করুক, আমালান, কি আমল করবে? সালিহান, ভালো আমল, এবং ওই আমলের সাথে ওয়ালা ইউশরিক, শরীক করবে না, বিইবাদাত, আমলে, ইবাদতে, রব্বিহি, আল্লাহর সাথে, একমাত্র প্রভু আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবে না। মানে আল্লাহর জন্য মুখলেসের সাথে, ইখলাসের সাথে সে আল্লাহর ইবাদত করবে। ওকে, সো আমরা নিজেদেরকে জিজ্ঞেস করবো, এবং এটা থেকে বাঁচার উপায় আমরা কয়েকবারই আলাপ করেছি, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কন্টিনিউয়াস চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আনা আলাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ওকে,
I hope we understand these points. যে জিলজাল এবং বাইয়ানার মধ্যে মূলত হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজের নিয়ত, ইন্টেনশন পিওর হইতে হবে, ইখলাসের সাথে হইতে হবে, এবং এই ক্লাসটা আছে কিনা আমরা জানি না। আমাদেরকে ভয়ের মধ্যে রজা এবং খৌফ দুইটার মাঝামাঝি থাকতে হবে, এবং কন্টিনিউয়াসলি আল্লাহ তাআলার রহমত বরকতের জন্য আমাদেরকে দোয়া করতে হবে, প্লাস আল্লাহর যে মাগফিরাত সেটার জন্য ইস্তেগফার করতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বার বা 100 বার করতেন। তাহলে আশা এবং ভয় দুইটার মাঝামাঝি থাকতে হবে, এবং কন্টিনিউয়াস ভালো কাজ করে যেতে হবে। যেমন আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ ভালো আমল কোনটা, পছন্দনীয় আমল কোনটা? পছন্দনীয় আমল হচ্ছে অল্প আমল কিন্তু যেটার ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি করা হয়, মানে যে আমলটা প্রতিনিয়ত করা, কম বাট প্রতিনিয়ত করা হয়, তাই না? তাহলে কনসিস্টেন্সি থাকা, মানে যেটা বলা হচ্ছে, যেটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কনসিস্টেন্সি থাকে। যেমন আমি এক রাতে উঠে 20, 40, 50 টাকা দামি তাহাজ্জুদ পড়লাম, নফল ইবাদত করলাম, কিন্তু এরপর আর 1 মাস খবর নেই। তাহলে আমি অল্প আমল দুই করে আমি পড়ি, বাট এটা জানি কনসিস্টেন্সি, এটা আল্লাহর কাছে খুবই প্রিয়। তাই আল্লাহর কাছে আমি দান খয়রাত করি, এটা যদি কনসিস্টেন্সি থাকে, একসাথে আমি লাখ লাখ টাকা দিয়ে দিলাম, এরপর আর দিতে পারতেছি না, ব্যাপারটা এরকম না। যাতে আমি অল্প অল্প করে আমল, অল্প অল্প করে যেটাই করি যাতে কন্টিনিউয়াস করি, যে আমি বেশি করে দিতে পারি সেটা যাতে আমার ইনশাআল্লাহ জারি থাকে। I hope we understand this slide. জিলজাল এবং বাইয়ানার যে সম্পর্ক এবং যে লিংক আমরা খুঁজে পেলাম, we can move forward. Okay? আচ্ছা, এখানে পৃথিবী আমাদের আমল রেকর্ড করে কিনা, কারণ আল্লাহ তাআলা এখানে বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন পৃথিবী বলে দিবে তার বুকের ভিতর যত কিছু সে জমা করে রেখেছিল, সমস্ত তথ্য উপাত্ত বৃত্তান্ত ডাটা সহ সে সবকিছু বলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু, অতঃপর সে বলে দিবে, খবর সে রিপোর্ট করবে, বর্ণনা করবে, আখবারাহা, খবর, কি খবর? সমস্ত খবর। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারা, সমস্ত কিছু তার পেটের ভিতরে যেটা জমা ছিল সমস্ত কিছু বলে দিবে। তার মানে আমরা সূরা ইনফিতারের মধ্যে জানি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তাই না? তারপরে আমরা জানি যে সূরা ইয়াসিনের আয়াতটা আমরা তেলাওয়াত করলাম, তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইনফিতারে দুইজন ফেরেশতা আমাদের আমল রেকর্ড করেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। সূরা ইয়াসিন আমরা জানি যে আমরা আমাদের হাত পা, আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ এগুলি কি করছে, সবকিছু রেকর্ড হচ্ছে, এবং এগুলি সেদিন কথা বলবে, আমাদের মুখকে সিলগালা করে দেওয়া হবে। তারপরে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরাতান ইল্লা আহসাহা, সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে হ্যাঁ, এই কিতাব কেমন ধরনের কিতাব, যে কিতাবের মধ্যে ছোট বড় সমস্ত কিছু আল্লাহ বর্ণনা করছেন। সূরা কাহফের 49 নম্বর আয়াত আল্লাহ বলছেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়া কবীরাতান ইল্লা আহসাহা, কোনো কিছু বাদ যায়নি, কোনো কিছু বাদ যায়নি। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সেদিন কিতাব, আমলনামার যে রেকর্ড আমাদের, সেটা সামনে রাখা হবে, এবং তুমি দেখবে তাতে যা রেকর্ড করা আছে তার জন্য অপরাধী যারা হচ্ছে কাফের মুশরিক, তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। তারা বলবে হায় দুর্ভাগ, মালি হাদাল কিতাব, এটা কেমন ধরনের কিতাব, তা ছোট বড় যত কিছু আছে সবকিছু এখানে আছে, কোনো কিছু বাদ যায়নি। তারা যত কাজ করে এসেছে সব তাদের সামনে হাজির দেখতে পাবে। তোমার প্রতি, তোমার প্রভু কারো প্রতি বিন্দু পরিমাণ ওয়ালা ইয়াজলিমু, আল্লাহ ওয়ালা ইয়াজলিমু, অথবা জুলুম করা হবে না, রব্বুকা, আপনার রব, তোমার রব, আহাদা, কারো প্রতি, কোনো ব্যক্তির প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। whatever he has done you will see it. ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তাই না? তাহলে আমরা দেখলাম যে আমাদের যে কিতাব,
আমাদের হাত পা, আমাদের কিরামান কাতিবিন, এই যে সবকিছু তো আমরা জানতাম, কিন্তু এখানে সূরা জিলজাল আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীও রেকর্ড করে, পৃথিবী রেকর্ড করে। এটা আমরা কে কে জানতাম যে পৃথিবী, এই যে আমাদের গাছপালা, মাটি, এগুলিও কিন্তু আমরা যার উপর এরপরে যা করি এগুলি রেকর্ড করে। এটা আমরা কে কে জানতাম বলেন তো? আমি জানি যে কিরামান কাতিবিনে লেখে, আমরা সূরা কাফের মধ্যে আছে, আমি মুখ দিয়ে যা বললাম সাথে সাথে লেখা হয়ে যাচ্ছে, তাই না? তারপর হাত পা, আমাদের চোখ, এগুলি আমাদের রেকর্ড হচ্ছে, এরাও আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আমাদের একটা কিতাব আছে, কিন্তু পৃথিবীর উপরে যে আমরা চলতেছি, পৃথিবীর উপরে হাঁটতেছি, পৃথিবীর উপরে করতেছি, যা করছি, ভালো কাজ খারাপ কাজ, এই পৃথিবী রেকর্ড রাখতেছে। Did you know that? ভাই আমরা জানতাম আর কি যে আমাদের তো হাত পা সাক্ষী দিবে আর কি, হ্যাঁ, right. ওইটা জানতাম, কিন্তু ওইটা আসলে হ্যাঁ ওইটা আমরা বেশিরভাগ শুনছি আর কি, বা কমন Right. প্র্যাকটিসে যে আমাদের হাত পা সবকিছু আমাদের সাক্ষী দিবে আর কি, Right. সবকিছু কথা বলবে আর কি, যে আমি এটা অপরাধ করছি, এটা করছি। তারপরে মানে আমাদের ডান বামের যে অ্যাঞ্জেল কিরামান সম্পর্কে সেটা জানতাম, তাই না? হ্যাঁ হ্যাঁ কিন্তু যে পৃথিবীর আমি উপরে হেঁটে যাচ্ছি, বা আমাদের একটা কিতাব আছে, ডান হাতে দিবে, বাম হাতে দিবে, বা পিছন থেকে আসবে, তাই না? এটা জানতাম, ভালো কাজটা তো ডান হাতে আসবে, খারাপ কাজটা পিছন থেকে আসবে, এটা বাম হাতে হবে। আচ্ছা, কিন্তু এই যে পৃথিবী, আমি যার উপরে যেগুলি করছি, আমি কাউকে খুন করছি, কেউ কাউকে খুন করছে, সে রেকর্ড করে রাখতেছে, আবার কাউকে কিছু দান করেছে কারো সহায়তা, সেটা রেকর্ড করে রাখতেছে। অ্যামেজিং না? অথচ আমরা এখন দেখি যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইজি টু বিলিভ, বাট ইন দ্যাট টাইম আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডের কথা চিন্তা করি, তখন কি কোনো সাহাবী কোশ্চেন করেছিল, হাউ ইজ ইট পসিবল টু রেকর্ড অল দিস থিংস এন্ড টু হ্যাভ এ ইন ডিটেইল, যারা যারা পরিমাণ থাকবে? কোন সাহাবী কি কোশ্চেন করেছিল? করেনি। সামিয়ানা ওয়া আতানা, তারা শুনেছে, বিশ্বাস করেছে। তাহলে বিশ্বাসীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যখনই বলবে ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা আল্লাহু তাআলা, ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এটা সামিয়ানা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অথেন্টিসিটি চেক করতে হবে। কোরআনের ব্যাপারে তো কোনো কোশ্চেন নাই, কিন্তু হাদিসের ক্ষেত্রে অনেক সময় জাল হাদিস আসে, যেগুলি ক্যাটাগরাইজড। উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, বিকজ এগুলি ক্যাটাগরি করা হয়েছে। সো যখনই ক্বালা আল্লাহু তাআলা ও ক্বালা আল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদেরকে চোখ বন্ধ করে চিন্তা করতে হবে যে কি বলেছেন, এবং সেটার সাথে সাথে সামিয়ানা ওয়া আতানা। এটি হচ্ছে সাহাবীদের বৈশিষ্ট্য। এভাবে আমাদেরকে সাহাবীদের অনুসরণ করতে হবে। দেন আই উইল বি উইথ দেম, যে যাকে ভালোবাসবে, যাকে ফলো করবে, যার সাথে মহব্বত রাখবে, তার সাথে তার হাসর হবে। সো আমি যদি সাহাবীদেরকে মহব্বত করি, সাহাবীদেরকে ফলো করি, তাহলে আমার সাহাবীরা যেখানে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সাথে আমি থাকব। ওকে, and we want to be that, তাই না? এক্স্যাক্টলি। সো এই যে আয়াতে, তাহলে পৃথিবী রেকর্ড করছে আমাদের সমস্ত ডিডস, whatever it is good or bad, and it will be shown on that day. সে এই পৃথিবী আল্লাহ তাআলার কাছে সমস্ত কিছু সেদিন বলে দিবে। সো পৃথিবীর হাত পা চোখ সব আছে। সো পৃথিবী একটা সিসিটিভি ক্যামেরা, যে মাটির উপর হাঁটছি, যে গাছপালা, হ্যাঁ, ওয়ার্নিং করে দেয় যে ওয়ার্ন, ইট ইজ আন্ডার ক্লোজ সার্কিট টেলিভিশন, আন্ডার সিসি, ইউ আর আন্ডার সার্ভিলেন্স। আর আমরা দেখি যে নিচ থেকে সার্ভিলেন্স হচ্ছে, আর আল্লাহ তো দেখছেনই। আল্লাহ সামিউন বাসীরা, তাই না? আল্লাহ সবকিছু শুনছেন, আল্লাহ সবকিছু দেখছেন। তাহলে বিশ্বাসের জায়গাটা আমরা যদি কোরআনকে স্টাডি করি, দেখেন আমাদের বিশ্বাসের জায়গাটা তখন গাঢ় হবে, কঠিন হবে। তখন আমাদের শয়তান বা কোনো মানব রূপী শয়তান হোক অথবা জিন শয়তান হোক, সে আমাদেরকে কি করতে পারবে না, কোনোভাবেই মিসগাইড করতে পারবে না। কারণ এই জন্য কোরআন স্টাডি করা, কোরআন কন্টেমপ্লেট করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা কোরআন থেকে দূরে থাকবে, সে আসলে শয়তানের কাছে চলে যাবে। হিজবুল্লাহ, হিজবুশ শয়তান, দুই ধরনের লোক সাধারণত। যদি আমরা কিছুক্ষণ পরে দেখবো যে আল্লাহ তিন ধরনের কথা বলেছে, সেখানে তিন ধরনের বলতে আসলে এই দুই ধরনের লোককে আবার আল্লাহ, যারা হিজবুল্লাহকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে যারা অগ্রগামী, যে সাহাবীরা, নবী রাসূলরা, যারা অগ্রগামী, as-সাবিকুন as-সাবিকুন as-সাবিকুন। আর যারা আমাদের মতো সাধারণ জনগণ, তারা বলছে যে এক ধরনের, হ্যাঁ, তারা আমরা সেটা যাচ্ছি। সো এই যে এটা আমাদের কি করতে হবে, যত বেশি আমরা আল্লাহ তাআলার কিতাব নিয়ে আমরা গবেষণা করব, চিন্তা করব, এবং এটা করা ফরজ, তত বেশি আমরা আল্লাহর কাছে আসব, আল্লাহকে মহব্বত করা শুরু করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীদেরকে। কারণ আমরা জানতে পারবো তত বেশি,
যত বেশি জানতে পারবো তত বেশি মহব্বত, কারণ আমার মহব্বত ভালোবাসা এমন কারোর সাথে হয় না যার সাথে আমার দেখাশোনা জানাশোনা নাই। তো আমি আল্লাহ সম্পর্কে কোথায় থেকে জানতে পারবো? কোরআন থেকে, হাদিস থেকে। যত বেশি আমি স্টাডি করব, স্টাডি বলতে এখানে কনটেমপ্লেশন এন্ড রিফ্লেকশন, তাদাব্বুর, তাফাক্কুর, এইটা, তাহলে আমাকে আর শয়তান মিসগাইড করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। ওকে, so পৃথিবী is recording our deeds, angels are recording our deeds, our own body parts recording our deeds, and we also have a books, deeds of book, আমাদের আমলনামা থাকবে যেটা রেকর্ড হচ্ছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিমসেলফ ইজ ওয়াচিং, এবং দেন এন্ড দেয়ার আল্লাহ ইজ ওয়াচিং, আল্লাহ ইজ হিয়ারিং, অল হিয়ারিং, অল নোয়িং। সো এই বিষয়গুলো যদি আমার জানা থাকে, কেউ একজন কি খারাপ কাজ করতে পারবে? খারাপ কাজ করার সাহস করবে? তাহলে আমাদের বিশ্বাসটা গাঢ় হবে কিভাবে? আমরা যত বেশি আল্লাহ সম্পর্কে জানবো, কোরআন সম্পর্কে জানবো, কোরআনের ডিটেল জানবো, হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানবো, তত আমাদের বিশ্বাসটা গাঢ় হবে, দৃঢ় হবে, ইখলাস চলে আসবে। আমাদেরকে কেউ আর মিসগাইড করতে পারবে না। আমরা যা করবো তখন কার জন্য করবো? আল্লাহর জন্য। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ হিয়ারিং মি। আমার এই বিশ্বাসটা আরো বেশি গাঢ় হবে। শুধু আমরা আজকে জানলাম যে আমার শুধু ফেরেশতারা রেকর্ড করছে না, আমার বডি পার্টস রেকর্ড করছে না, আমার শুধুমাত্র শুধু আমার একটা আমল তা না, আমার যে পৃথিবীর উপরে হেঁটে যাচ্ছি তার গাছপালা যা আছে এখানে, দরজা জানালা সবগুলো রেকর্ড করতেছে। আল্লাহ ওগুলি জীবন দিয়ে দিবে সেদিন। তুমি যে ঘরে বসে, যে রুমে বসে খারাপ কাজ করেছো, ভালো কাজ করেছো, দুইটারই সাক্ষ্য সেদিন এগুলো দিবে। আমি মনে করছি এগুলি জড় পদার্থ, ম্যাটেরিয়ালস। মানো আল্লাহ ওই দিন তাদেরকে এদের সাক্ষ্য হিসেবে নিয়ে আসবে। আমরা ভালো কাজের সাক্ষ্য হিসেবে নিয়ে আসবে, খারাপ কাজের। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওকে, এনি কোশ্চেন ইন দিস স্লাইড প্লিজ? বুঝা গেল কিনা প্লিজ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা পরে যাই। আচ্ছা, ডিফারেন্স বিটুইন খবর এবং নাবা। আমরা খবর যেটা সেটা তো আমরা জানলাম, যেমন হচ্ছে কোন নিউজ, তাই না? খবর, নিউজ at 10, কি খবর আমরা জিজ্ঞেস করি, তাই না? কি খবর, কেমন আছেন, খবর জিজ্ঞেস করি আমরা, নিউজ, তাই না? স্বাভাবিকভাবে এটা। কিন্তু নাবাটা কি জিনিস? সূরা নাবাত আল্লাহ তাআলা কি বলছেন? আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই যে নাবাতে আল্লাহ খবর দিচ্ছেন, কিসের খবর? নাবা খবর, আবার খবর তো খবর আমরা জানি। তাহলে নাবাতে, সূরা নাবাতে আল্লাহ কিসের খবর দিচ্ছেন? মহা দিবসের খবর, সেই মহা সংবাদ, মানে সংবাদ যেটা মানে সবচেয়ে আযীম, সবচেয়ে বড় যে সংবাদ, সেটা কি সংবাদ? সেটা হচ্ছে পৃথিবী যে ধ্বংস করে দিবেন আল্লাহ, কিয়ামতের যে বিষয়, সেটাই আল্লাহ বুঝাচ্ছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই সংবাদ নবী। ঠিক আছে, সেই মহাসংবাদের কথা, যেদিন কিয়ামত সংঘটিত হবে, নাবাইল আযীম। সেদিন কি অবস্থা হবে? ওয়াল জিবাল আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম আলাম নাজআলিল আরদি মিহাদা ওয়াল জিবাল আওতাদা। আল্লাহ পৃথিবীর বর্ণনা দিচ্ছেন পরে। আচ্ছা, তাহলে নাবা অর্থ সংবাদ। এই যে আমরা নবী বলি, নবীটা কিন্তু নাবা থেকে। নবী মানে কি? প্রফেট। এবং এটা আসছে কোত্থেকে? নাবা থেকে, গ্রেট নিউজ। তাহলে নবীরা কি নিয়ে আসছেন? আল্লাহ তাআলার কাছ থেকে সবচেয়ে বড় সংবাদ নিয়ে আসছেন। আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলার ইবাদত করলে কি হবে, আল্লাহ তাআলার ইবাদত না করলে কি হবে, তারপরে আমাদের দুনিয়ার জীবনের সংবাদ এবং আখিরাতের সংবাদ, সমস্ত কিছু নিয়ে আসছেন। তাহলে এটা হচ্ছে নবী। আমরা জানলাম যে নবী যেটার সাথে মহাসংবাদ, আর খবর হচ্ছে যেটা সাধারণত আমরা নর্মাল যে নিউজ, নর্মাল যে নিউজ, জেনারেল টার্মে বলতে পারি যে হোয়াট ইজ ইট ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, টেলিং সাম নিউজ অ্যাবাউট মাই সেলফ অর দ্য ওয়ার্ল্ড। তো দুটোই মূলত আসলে সংবাদ। নাবাকে বলা হচ্ছে গ্রেটেস্ট নিউজ, মহাসংবাদ, আর খবরও সংবাদ, নিউজ। ওকে, তাহলে আমরা এখানে পার্থক্য বুঝলাম খবর এবং নাবার।
খবর কি বোঝাচ্ছে? সাধারণ যে কোনো খবর, যে কোনো নিউজ, যে কোনো ইনফরমেশন, এটা আমরা খবরের মাধ্যমে নিচ্ছি। আর নাবাতে যেটা বোঝা হচ্ছে সেটা হচ্ছে গ্রেটেস্ট সংবাদ, যেটা নবী রাসূলরা নিয়ে আসছেন, ব্রেকিং নিউজ এবং রেভেলেশন, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন, হাদিস এবং নিয়ে আসছেন। এবং খবর নাবা কিসের বিষয়ে খবর? সেটা হচ্ছে হিয়ার আফটার, জান্নাত, জাহান্নাম, বারজাখ, ইয়াউমুদ্দিন, হাসর, এগুলির কথা। আর খবর হচ্ছে নর্মাল যে সমস্ত ইনফরমেশন, যে ডাটাস, ইনফরমেশন, এগুলি আমরা খবর বলতে পারি। I hope you understand this chapter. So নাবা, এই যে আমরা যখনই কোনো সূরা পড়বো আমরা এই সমস্ত টার্মগুলি মনে রাখলে আস্তে আস্তে যখন আমাদের ওয়ার্ডের স্টক কিন্তু বেড়ে যাবে, তখন ইনশাআল্লাহ তাআলা আমাদের কোরআনটা বোঝা এবং যখন নামাজে তেলাওয়াত হবে বোঝাটা আরো সহজ হবে ইনশাআল্লাহ। আমরা পরের স্লাইডে যাই। আমরা এখন দেখবো যে আল্লাহ তাআলা বলেছিলেন এই সূরাতে যে মানুষকে আল্লাহ তাআলা দলে দলে উত্তোলন করবেন। মানুষকে সেদিন দলে দলে বের করে নিয়ে আসা হবে এবং তারা তাদের আমল সমূহ দেখতে পাবে। রাইট? তো মানুষকে দলে দলে কেন তোলা হবে? মানুষ কেন একসাথে একদল তো হইতে পারতো, কেন দলে দলে তুলবেন আল্লাহ তাআলা? আমরা কি এই যে পৃথিবীতে আছি, আমরা কি গ্রুপে গ্রুপে থাকতে চাই? ক্রিকেটারদের সাথে বন্ধুত্ব করে, তারপরে যারা ফুটবলার তারা ফুটবলারদের সাথে বন্ধুত্ব করে, যারা যে ডিজাইনার তাদের একটা কমিউনিটি থাকে, যারা আবার ওয়েব ডেভেলপার তাদের আলাদা একটা কমিউনিটি থাকে। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ, আমরা দুনিয়াতে তো এই ক্যাটাগরিগুলি এভাবে চলি, তাই না? ডাক্তারদের একটা কমিউনিটি থাকে, তারা ওখানে একটু কমফোর্ট ফিল করে। এইভাবে পৃথিবীতে মানুষ যেরকম নিজস্ব একটা কমিউনিটির মধ্যে থাকে, যেমন আমাদের যে নিউ ইয়র্ক বা লন্ডন সিটির কথা যদি চিন্তা করি, ওখানে দেখা যায় বাঙালিরা একটা কমিউনিটির মধ্যে থাকে, তারা একটা জায়গার মধ্যে তারা বেশিরভাগ থাকে। সোমালি একটা কমিউনিটি, যেটা আমি, তারপর হচ্ছে আরাবিয়ান একটা কমিউনিটি, ইংলিশ, ব্রিটিশরা, আফ্রিকানরা, তারা আলাদা আলাদা একটা কমিউনিটি, গ্রুপে গ্রুপে থাকে। দিস ইজ নেচার। ঠিক একইভাবে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মানুষকে এভাবে গ্রুপে গ্রুপে সিমিলার কমিউনিটিস, সিমিলার কন্ডাক্ট এবং অ্যাটিটিউড যাদের ছিল তাদেরকে একসাথে তুলবেন। ফর এক্সাম্পল, যারা খুন করেছে, সমস্ত খুনিকে একটা দলে তুলবেন। যারা অত্যাচার রাহাজানি করেছে তাদেরকে একটা দলে, যারা নামাজি তাদেরকে একটা দলে, যারা রোজা রেখেছে তাদেরকে, এইভাবে যারা জিহাদ করেছে, শহীদ, তাদেরকে একটা দলে। এভাবে মানুষ দলে দলে, ইন গ্রুপস, আল্লাহ তাআলা মানুষকে ক্যাটাগরি অনুযায়ী কি করবেন? উত্তোলন করবেন। তবে ইন জেনারেল আল্লাহ তাআলা তিনটা ক্যাটাগরির কথা বলেছেন সূরা ওয়াকিয়াতে। সূরা ওয়াকিয়াতে যদি আমরা দেখি, সূরা ওয়াকিয়া শুরু কিন্তু জিলজালের মতো। হ্যাঁ, ওখানে জিলজালকে কি দিয়ে তুলনা করেছিলেন? রজ্জা। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়াবুসসাতিল জিবালু বাস, যখন পৃথিবী কেঁপে উঠবে। আমরা ওদিকে যাচ্ছি না, আমরা যে তিনটা ভাগে ভাগ করেছেন আল্লাহ তাআলা। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তখন তোমরা সেদিন বিভক্ত করা হবে মানুষকে তিনটা ক্যাটাগরিতে। তাহলে ওই জিলজাল, কিয়ামতের প্রচন্ড ঝাঁকুনির কথা বলে আল্লাহ তাআলা, মানে জিলজালের কথা বলে, তাহলে আমরা এখানে জানলাম যে জিলজালের আরেকটা টার্ম হচ্ছে রজ্জা, যেটা ওয়াকিয়ার শুরুতে আমরা পাই। ইদা ওয়াকিয়া তো কিয়ামত, ওয়াকিয়া অর্থ কি? কিয়ামত। ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া, যখন কিয়ামত সংঘটিত হবে। লাইসা লিল ওয়াকআতিহা কাযিবা হাফিযাতুন রাফিআ, তখন সেই ঘটনাকে অস্বীকার করার কেউ থাকবে না, সেটা কাউকে নামাবে নিচে, কাউকে তুলবে উপরে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন পৃথিবী কেঁপে উঠবে প্রচন্ড রকমের, মানে ইযা জুলজিলাতিল আরদু জিলজালা, সেম টার্ম। ইযা রুজ্জা, এখানে আল্লাহ বলছেন জুলজিলাতিল আরদু জিলজালা, সিমিলার টার্ম, সিমিলার প্যাটার্ন। ওয়াবুসসাতিল জিবালু বাসসা, যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড় পর্বত যা কিছু আছে। আচ্ছা, এরপর আল্লাহ বলছেন ফাকানাত হাবাআম মুনবাসা, ফলে সেগুলি পরিণত হবে ছুঁড়ে মারা ধুলো বালির মতো। এরপর আল্লাহ বলছেন ওয়া কুনতুম আসওয়াদান সালাসা, তখন তোমরা বিভক্ত হবে তিনটা ভাগে। সো 3 ক্যাটাগরিজ। আচ্ছা,
এক নম্বর ক্যাটাগরি কি? আসহাবুল মাইমানা, ডান দিকের লোক হবে। মা আসহাবুল মাইমানা, কি যে ভাগ্যবান হবে ডান দিকের লোক। কারা হবে সেই ভাগ্যবান ডান দিকের লোক? ওয়া আসহাবুল মাশআমা, এবং আরেকটা দল হবে বাম দিকের, লেফট হ্যান্ড। এবং কি যে মা আসহাবুল মাশআমা, এবং বাম দিকের লোকদের কি পরিমাণ দুর্ভোগ হবে, তুমি কি চিন্তা করতে পারো? এরপর আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুনাস-সাবিকুন, আরেকটা হবে যেটা অগ্রগামী, তারা তো থাকবে অগ্রগামী। তাহলে আমরা কয়টা পেলাম? একটা হচ্ছে সাবিকুন, যারা অগ্রগামী থাকবে, নবী, রাসূল, শুহাদা। এরপর হচ্ছে নরমাল সালেহিন, সাধারণ পাবলিক। এরপর হচ্ছে ডিসবিলিভার, কাফের, মুশরিক, মুনাফিক। তাহলে কিয়ামতের মাঠে মূল ক্যাটাগরি তিনটা, অ্যাকর্ডিং টু দ্য ডিডস, যার যার আমলে যায় তিনটা ক্যাটাগরিতে। তা আমরা আসহাবুল ইয়ামিনে থাকতে চাই ইনশাআল্লাহ, আসহাবুল বা আসহাবুল ইয়ামিন। তাহলে তিনটা ক্যাটাগরি পেলাম, আস-সাবিকুন যারা নবী, রাসূল, শহীদ, শুহাদা, সালেহিন। তারপর আসহাবুল ইয়ামিন যারা সালেহিন, রাইটিয়াস, কমন পিপল, নরমাল ইমানদার, যারা ভালো কাজ করেছে। এবং আসহাবুশ শিমাল, বাম দিকের লোক অথবা জাহান্নামী। আর সোজা টার্মে যদি আমরা আসি, আস-সাবিকুন আর আসহাবুল ইয়ামিন আসলে একটা দল, হিজবুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর দল। আর বাকি আসহাবুশ শিমাল তারা হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের উপাসনা করেছে, নিজের করেছে, আল্লাহর উপাসনা সে করে নাই। বা আল্লাহর যে ইবাদত করে সেখানে ইখলাস, মহব্বত, ইন্টেনশন আল্লাহর জন্য ছিল না, খালেসের সাথে, একনিষ্ঠতার সাথে। কেমন? তাহলে আমরা কি বুঝলাম কেন মানুষকে দলে দলে তোলা হবে এবং মেইনলি কয়টা দল হবে? আমরা আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কোনো কোশ্চেন আছে কিনা কারো এই স্লাইডে প্লিজ? কোনো কোশ্চেন নাই না? আমরা তাহলে আগাই ইনশাআল্লাহ, এভরিওয়ান। ওকে, আচ্ছা, আমরা শেষের দিকে চলে আসছি। আমরা সরি যে আমাদের আসলে 7 মিনিটস ফাস্ট, সো উই হোপ টু ফিনিশ ভেরি সুন। আমল এবং ফেল, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। আমল হচ্ছে যেই কাজটা পিওর ইন্টেনশন নিয়ে করা হয়, আমলে চলে। তাহলে আমরা যদি নামাজ, রোজা, হজ, যাকাত ধরি, এটা হচ্ছে আমল। আর যদি আমি কৃষি কাজ বলি, আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বলি, আমি যদি যেটা মুআমালাত বা বিজনেস করা বলি, যে কোনো নরমাল অ্যাকশন, সেটা হচ্ছে ফেল, ভার্ব। আর আমল যে ভার্বটার মধ্যে পিওর ইন্টেনশন লাগবে, খারাপ অথবা ভালো ইন্টেনশন লাগবে, সেটা হচ্ছে আমল। একজন মানুষকে খুন করে ফেলা, তার একটা ইন্টেনশন থাকে, কেন? সে হয়তো ক্ষমতা দখল করবে অথবা টাকা কামাবে, তাই না? আর একজন নামাজ পড়বে, হজ করবে, তার ইন্টেনশন কি থাকে? আল্লাহকে রাজি খুশি করা। ওকে, সো আমল মাস্ট হ্যাভ এন ইন্টেনশন, আর ফেল ইট ডাজন্ট হ্যাভ টু হ্যাভ ইন্টেনশন, ইটস আ হ্যাবিচুয়াল নরমাল টাস্ক, রেগুলার কাজ। ওকে, শর্ট টার্ম। এখানে আমরা শেষ করি, আমরা আগাই। আচ্ছা, কি কি লেসন আমরা আজকের এই সূরা জিলজালে শিখলাম এবং আমাদের জীবনে কিভাবে এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি? আমরা একটু চিন্তা করি যে আমরা আসলে কি কি লেসন এখান থেকে শিখলাম। আজকে যে আমরা সূরাটা পড়লাম জিলজাল, এখানে মূল কথাগুলি কি? হোয়াট আর দ্য কি লেসনস এন্ড হোয়াট ইজ দি হাউ ক্যান উই অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট ইন আওয়ার ডে টু ডে লাইফ? প্লিজ একজন বলেন। প্রথমে কি জিনিস? যে আমাদের দুনিয়ার জীবনটা যে কোনো সময় শেষ হয়ে যাবে, তাই না? আমার লাইফটা, আমার মৃত্যুর সাথে সাথে আমার কিয়ামত হয়ে গেল, আর নরমাল পৃথিবীর যা কিছু সবকিছু শেষ হয়ে যাবে। আমরা এটাকে 1 নম্বর ধরতে পারি, তাই না? 2 নম্বর আমরা ধরতে পারি যে আমাদের প্রত্যেকটা বিন্দু পরিমাণ ছোট কাজ, ডিডস, ইট ম্যাটার্স। যেটা আমি চিন্তা করতে পারিনি, কিয়ামতের মাঠে দেখবে যেটা বিশাল, আল্লাহ তাআলা অনেক বড় করে দিয়েছেন। যেমন এটা কেন হবে? ইন্টেনশনের উপরে এবং এটা আল্লাহর প্রতি ভালোবাসার উপরে। যেমন কোন একটা যুদ্ধের নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের যার যা নিয়ে আছে নিয়ে আসো। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলো খুব অল্প পরিমাণে। ওকে, ওমর রাদিয়াল্লাহু নিয়ে আসলেন, সেটাও অল্প, বাট আবু বকর রাদিয়াল্লাহু চেয়ে বেশি। উসমান রাদিয়াল্লাহু নিয়ে আসলেন, তো এটা অনেক বেশি।
তখন রাসূল আসলাম জিজ্ঞেস করলেন যে আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? আবু বকর বললেন, আমি আল্লাহ এবং রাসূলকে রেখে আসছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, এবং আমার কাছে যা ছিল সব নিয়ে আসছি। তারপরে ওমর রাদিয়াল্লাহু বলছে, আমি আমার সম্পত্তি 2 ভাগ করেছি, 1 ভাগ আমার পরিবার বর্গের জন্য, আরেক ভাগ আমি আল্লাহ এবং রাসূলের জন্য নিয়ে আসছি। আর ওসমান রাদিয়াল্লাহু বিশাল অঙ্কের নিয়ে আসছেন, তাই না? এটা কাউন্টলেস, অনেক উট ঘোড়া নিয়ে আসছেন। তো এর মধ্যে সবচাইতে কম নিয়ে আসছেন কে? অল্প সংখ্যক নিয়ে আসছেন কে? রাসূল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে গ্রহণযোগ্য, মানে সবচাইতে ভালোবাসা কোনটা পেয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলাটা। কেন? ওনার যে মহব্বত, ভালোবাসা যা আছে সবকিছু নিয়ে আসছেন। যদি আর থাকতো তার মানে উনি সবকিছু নিয়ে আসতেন। কেমন? তো এই যে ছোট একটা জিনিস, অল্প জিনিস, কিন্তু এটা আল্লাহ কত বড় করে ফেলবেন কিয়ামতের মাঠে, উই কান্ট ইমাজিন। এই জন্য কোন একটা ছোট কাজকে, কাউকে একটা স্মাইল দেওয়া, একটা আমার কাছে পরামর্শ চেয়েছে, সেটা তাকে সুন্দর করে বলা, একটা খেজুর দিয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি জাহান্নাম থেকে নিজেকে কি রক্ষা করো, মানে যে কোনো ধরনের স্মলেস্ট গুড ডিডস উই শুড নট নেগলেক্ট। সুন্দরভাবে কারো তুমি অকুলু লিন্নাসি হুসনা, তুমি মানুষের সাথে যখন কথা বলো সুন্দরভাবে কথা বলো, এইটা ভালো কাজ। স্মাইল করা, স্মলেস্ট, মানে ইমানের যে অর্ধগুলি শাখা, তার মধ্যে একটা হচ্ছে পথে ঘাটে যে কাটা থাকে এটা সরিয়ে দেওয়া, এবং স্মাইল করা একটা চ্যারিটি, মানুষের সাথে হাসি মুখে কথা বলাটা একটা চ্যারিটি, রাইট? ইমানের শাখা হচ্ছে, সেটা স্মলের শাখা হচ্ছে, আমি পথ দিয়ে গেলাম, ওখানে একটা কাটা দেখলাম, একটা পাথর দেখলাম, আমরা সরাই দিলাম। সেটা স্মলেস্ট ডিড, বাট আল্লাহর কাছে এটাও সেদিন বিশাল এক ডিড হিসাবে আল্লাহ তাআলা করবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে, আল্লাহ তাআলা বলছেন যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবালাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ তাআলার নিয়ত, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সম্পদ ব্যয় করে, তার উপমা আল্লাহ দিচ্ছেন একটি শস্যের একটি বীজ, সেইটা থেকে, ওই বীজ থেকে বের হলো 60টি শীষ, ওই বীজ থেকে বের হলো 60টা ছোট ছোট ব্রাঞ্চেস, সেই 60টা ব্রাঞ্চের হলো শত শস্য দানা। তাহলে এখানে তো 700 পেয়ে গেলাম, সেই শস্য দানা থেকে আবার এরকম কত 700 হবে, উই ডোন্ট নো। সেটাই একদিন পাহাড় পর্বত পরিমাণ। আমি বলি যে আমরা এত গুড ডিড করেছি আল্লাহ তাআলা, আমরা অ্যামেজড হয়ে যাব। ওকে, সো কোনো একটা ছোট কাজকে আমরা কি করব না। এই জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ যাকে চান তাকে এমন করে বহু গুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ তার সকল সৃষ্টির প্রয়োজন পূরণে একাই যথেষ্ট, সর্বজ্ঞানী। ওকে, সো আমরা কোনো ছোট একটা কাজকে কখনো আমরা ভালো কাজকে কখনো আমরা অবহেলা করব না। তারপর হচ্ছে আল্লাহর কাছে আমরা সবসময়, এরপরে লেসন হচ্ছে সবসময় সহজ হিসাব চাইবো, বিকজ আমরা আল্লাহ তাআলা হিসাব দিতে পারবো না। পারবো কি? আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, যে আল্লাহ আমরা কাছে চাইবো যে আমার হিসাবটাকে, অ্যাকাউন্টেবিলিটি সহজ করে দেন। আর সহজ হিসাবটা কি? আল্লাহর সাথে সবার 1-to-1 সেশন হবে, আল্লাহ তাআলা এবং আমরা 1-to-1। অমুক ছিল অমুক, আল্লাহ তাআলা বলবে তুমি অমুক ছিল অমুক, তুমি কাজ করেছো, আল্লাহ তাআলা বলবেন মায়া করে যে আমি তোমাকে, আমরা স্বীকার করবো যে আল্লাহ আমি ভুলগুলি করেছি, আল্লাহ বলবে যে ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম। এইটা হচ্ছে সহজ হিসাব। আমাকে আমার সমস্ত ডিড দেখাবে, দেখানোর পরে বলবে যে তুমি এই কাজ করেছো, তখন ইমানদাররা স্বীকার করবে আল্লাহ আমরা স্বীকার করে দিন, আমরা করেছি, তখন আল্লাহ বলবে যে আমি তোমাকে মাফ করে দিই। দিস ইজ দি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবান হিসাবান ইয়াসিরা। মালি হাদাল, যে আমরা তো বলেছি সমস্ত কিছু ওখানে কি থাকবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিব, যে তুমি তোমার কিতাব পাঠ করো, আজকে তুমি এটা তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। আমরা সেই হিসাব চাই না যেটা আমাকে ধরা হবে, কেন করেছো তাহলে শেষ। আমরা চাইবো কি সহজ হিসাব। কিরকম সহজ হিসাব? হিসাবান ইয়াসিরা, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন এবং মাফ করে দিবেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওকে, সো আমরা আরো শিখলাম যে কিয়ামতের মাঠে মানুষকে বিভিন্ন গ্রুপে, ভালো কাজ যারা করছে তারা ভালো দলে থাকবে,
খারাপ কাজ করেছে, ইভিল কাজ যারা করে তাদেরকে ভালো ইভিল লোকদের সাথে তোলা হবে। তো যে যাকে ভালোবাসবে সে তার সাথে হাসর হবে, এই হাদিসটার সাথে এটা মিলে যায়। এবং প্রত্যেকটা ছোট কাজ আমরা চাইবো যে উইথ ইখলাস, পিওর ইন্টেনশনের সাথে করা। যা করব, ছোট কাজ বড় কাজ যেটাই বলি, উইথ পিওর ইন্টেনশন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, তো একমাত্র আল্লাহর জন্য আমরা তখনই করতে পারবো যখনই আমরা আল্লাহ তাআলাকে জানবো, বেশি বেশি জানবো। আল্লাহ তাআলার মহব্বত যখন আমাদের হৃদয়ের মধ্যে ঢুকবে, সেই মহব্বতটা কিভাবে ঢুকবে? আমরা যখন বেশি বেশি কোরআন নিয়ে রিফ্লেকশন করবো, তাদাব্বর করব। হ্যাঁ, এটা যখন আমরা বেশি বেশি করব তখন আমাদের আল্লাহ সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেসটা বাড়বে। মানে তাকওয়া হচ্ছে এমন জিনিস যে অ্যাওয়ারনেস, কনসাসনেস। তো কনসাসনেস অ্যাবাউট হোয়াট? কনসাসনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ ইজ ওয়াচিং ওভার মি, আল্লাহ ইজ রেকর্ডিং মাই ডিডস। সো দেন আই উইল বি কনসাস, অ্যাওয়ার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমি একটা খারাপ কাজ করব, আমার তো লজ্জা, আল্লাহ আমাকে দেখছেন। আমি সাধারণত মানুষ চুরি, ডাকাতি, বাটপারি এগুলি কখন করে? লুকাই লুকাই করে, তাই না? যে কেউ দেখে ফেলবে। কিন্তু হি ডাজন্ট থিংক দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং ওভার মি। ওকে, তো দ্যাটস ইম্পর্টেন্ট। এই যে জিনিসটা তার ভিতরে কখন ঢুকবে? সে যখন আল্লাহ সম্পর্কে, আল্লাহর সিফাত সম্পর্কে জানবে, এটা নিয়ে স্টাডি করবে, গবেষণা করবে, পড়বে, এবং সেটার গবেষণা পড়ার জায়গা হচ্ছে আল কোরআন। প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর সিফাত, তাই না? তো আমরা মানুষকে, সমস্ত নবী রাসূল কোরআনের দিকে মানুষকে ডেকেছেন, কোরআন দিয়ে ডেকেছেন। আমরা যদি এই কাজটা করতে পারি, দেন আমরা নবী রাসূলের পথটা, সিরাতাল মুস্তাকিম আনআমতা আলাইহিম, আমরা তো সূরা ফাতিহাতে এটাই চাই যে আমাদেরকে সহজ সরল পথে ডাকেন। তাহলে এই পথটা কার? আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত নাযিল করেছেন। কারা তারা নিয়ামত প্রাপ্ত হয়েছে? নবী রাসূলরা। তো নবী রাসূল কি কাজ করেছেন? কোরআন দিয়ে, আল্লাহর কালাম দিয়ে আল্লাহর পথে মানুষকে ডেকেছেন। এই কাজটা কত গুরুত্বপূর্ণ? এই কাজটা এমন গুরুত্বপূর্ণ, তোমাকে, আমাকে, আপনাদেরকে, আমাদেরকে এই কাজের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। আমরা এই কাজটা বাদ দিয়ে বাকি সব কাজকে করছি, এই কাজটা করছি না। অথচ এই কাজটা করলে আমার বাকি সব কাজ ইবাদত হয়ে যাবে। আমি এই কাজটা করলে, আল্লাহকে প্রায়োরিটি দিয়ে যদি আমি যদি আল্লাহর কালাম দিয়ে মানুষকে ডাকি, আমি সারাদিন ডাকতে হবে না, আমার কর্মের মাধ্যমে আমি ডাকবো, নামাজ পড়বো, হালাল ইনকাম করব, হালাল খরচ করব, বাকি সব কাজ করব, তাহলে বাকি সব কাজ আমার ঘুম থেকে শুরু করে সবকিছু ইবাদত হয়ে যাচ্ছে। কিন্তু এটা না করে বাকি যত ভালো কাজই আমি করি না কেন, দ্যাট ওন্ট বি কাউন্টেড, সেটা কোনো ওয়েট করবে না। মিসকালা যারাতিন খায়রা ইয়ারা, মিসকালা যারাতিন শাররা ইয়ারা, সেটা রাইট স্কেলে, পাল্লায় কোনো ওজন হবে না। আবু তালেবের আমলের কোনো ওজন হবে? নো। আল্লাহর জন্য করে না, ভালো কাজ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনটা শুধু দেয়া বাকি ছিল। শিবা আবু তালেবে 3 বছর না খেয়েছিলেন, এরকম কেউ স্যাক্রিফাইস করবে? শিবা আবু তালেবে, ওনাদের পায়খানা হইতো, বনু হাশিমের সমস্ত লোক, তারা অনেকেই ইমান আনে নাই, তাদের পায়খানা হয়তো ছাগলের যে বিষ্ঠা, গোটা গোটা গোটা। কারণ কি? তারা গাছের পাতা খেয়ে 3 বছর, 3 ইয়ার্স বয়কট করেছে। সমস্ত কুরাইশ বংশ বনু হাশিমকে বয়কট করেছে। সেই স্যাক্রিফাইসটা করেছে বনু হাশিম, আবু তালেব করেছে, আর অনেকেই করেছে। কিন্তু তারা কি জান্নাত পাবে? চিন্তা করতে হবে আমাদেরকে। সো আমরা শেষ করতেছি আমাদের লাস্ট স্লাইড। এটা ভেরি ইজি একটা স্লাইড। আমাদের মাখরাজ 16 হচ্ছে মদের হরফ কয়টি? মদের হরফ হচ্ছে 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা, জেরের বাম পাশে জজমালা ইয়া, এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও। এইটা 3 আলিফটা নিয়ে পড়তে হয় মধ্যে তাবাই। এটাকে আমরা মাখরাজ নাম্বার 17 উ ই বা বু বি। এইটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবসময় জিনিস স্কিপ করি। এটা যদি আপনি স্কিপ করেন, কোরআন তেলাওয়াত সুন্দর হবে না। বা এটা আপনি এক আলিফ জায়গায় 2 আলিফ হলে সমস্যা নেই। বা বু বি তা তু তি, এটা দিয়ে আমাদের কায়দা শুরু। অথচ আমরা যখন পড়ি তখন এটা কিন্তু ভুল হয়ে যায়। তাহলে জবরের বাম পাশে মানে প্রত্যেকটা লেটারের পরে এটা জবর যদি থাকে, তারপরে যদি খালি আলিফ, এটা এক আলিফ টানতে হবে। এক আলিফটা বেশি হলে সমস্যা নেই। পেশের বাম পাশে জজমালা ওয়াও যদি থাকে, আমাকে এক আলিফ টানতে হবে। একটু বেশি হলে অসুবিধা নেই। জেরের বাম পাশে জজমালা ইয়া যদি থাকে, আমাকে এক আলিফ টানতে হবে। তো এটা একটু খেয়াল করে আমরা পড়ি, এবং
রোজা আসতেছে, আমি প্রত্যেকটা সেশনে বলছি রোজাতে আপনারা অবশ্যই কোরআনটা সহি করার জন্য একটা স্ট্রং স্টেপ নেবেন। কারণ ইংরেজি জানার জন্য, আবৃত্তি শেখার জন্য, তারপরে আপনার যে প্রফেশনালি এক্সেলেন্স করার জন্য কত প্রফেশনাল কোর্স আমরা করি, একটার পর একটা আমরা করি, কিন্তু আমার কোরআন তেলাওয়াত যেটা হচ্ছে আল্লাহর কালাম, সেটাকে সুন্দর করার জন্য আমি কতগুলি কোর্স করছি, কত সময় দিচ্ছি। এবং রমাদান ইজ দ্য বেস্ট টাইম টু ডু ইট। আই রিকোয়েস্ট ইউ, আই আর্জ ইউ, ওরাতিল কোরআন তারাতিল, এটা কোরআনের অন্যতম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইটস। আমি কোরআন তেলাওয়াত করে ভুল হবে? কতদিন আমার ভুল হবে? কতদিন আমি নার্সারিতে থাকতে চাই? কতদিন আমি ক্লাস 1-এ থাকতে চাই? আই ডোন্ট ওয়ান্ট টু বি দেয়ার ফর লাইফ। যারা যে লেভেল আছেন, মক্তবে পড়েছেন অথবা যে হুজুরের কাছে শিখেছেন, সেখানে আপনি আছেন, স্টপ করে দিয়েছেন, ইউ আর নট মুভিং ফার্দার। ইফ আল্লাহ সুবহানাহু আস্ক ইউ, আমি তোমাকে 24 আওয়ার্স দিয়েছিলাম, তোমাকে 60 বছর একটা জীবন সুন্দর করে তার তিলের সাথে শিখো নাই বান্দা, will we have an answer to Allah subhanahu wa ta'ala on that day? সো এই যে রমাদান আসতেছে, প্রত্যেকটা মসজিদে আই বিলিভ একটা কোরআনের একটা তালিম হবে। দার্সে অনেক মসজিদে হবে না, কিন্তু কোরআন তালিমের ব্যবস্থা সব মসজিদে হবে। এবং আমি আরেকটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা যারা এখানে এবল ক্যাপাসিটি আছে, আপনাদের গ্রামের মসজিদে কোরআন তালিমের ব্যবস্থা করেন। 3000 টাকা যাবে হয়তো রমাদান, আপনার 3000 টাকা দিয়ে আপনি মুআল্লিম পাবেন। আমি কয়েকটা উদ্যোগ নিয়েছি, জাস্ট এনকারেজ করার জন্য বলছি। লোকাল মসজিদগুলিতে, গ্রামের মসজিদগুলিতে আমি উদ্যোগ নিয়েছি যে এটা করার। আমি আপনাদেরকে যারা যারা পারেন, ওখানকার যিনি ইমাম আছেন, হাফিজরা তো থাকবেন, 2 জন হাফিজ তো থাকবেন, ওনাদেরকে আপনার একটা হাদিয়াও পেলো, উনি খুশিও হলো, আর লোকগুলি কোরআন তালিম শিখলো। সো যে যার গ্রামের মসজিদে ইউ ক্যান স্টার্ট ইট। আমরা যদি সবাই এখানে যদি 1টা 2টা 3টা করে ধরে দিলে অনেকগুলি মসজিদ হয়ে যাবে। আমি আমার বন্ধুকে বললাম, আপনি আপনার আত্মীয় স্বজনকে বললেন, এবং কিন্তু প্রত্যেকটা মসজিদে তালিমের ব্যবস্থা হবে, এবং তালিম যারা দিবে তাদের হাদিয়ার ব্যবস্থা হবে। সো লেট আস ডু ইট ইনশাআল্লাহ তাআলা। ওকে, এভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। সো ওভারঅল উইড লাইক টু কনক্লুড, এবং আমাদের আজকের লেসনের উপরে কারো কোনো ওভারঅল ইন জেনারেল কোশ্চেন থাকলে করেন, আদারওয়াইজ আমরা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। কোনো কোশ্চেন, কমেন্ট, সাজেশনস? একটা সাজেশন আসছে যে বাংলা করার আমি চেষ্টা করব, কথা দিতে পারতেছি না। বলেন, কারো কোনো ওভারঅল কোশ্চেন আছে কিনা, কমেন্ট আছে কিনা আজকের সেশনের উপরে, প্লিজ। কোশ্চেন আছে কোনো? আচ্ছা, আমরা বুঝতে পেরেছি সবাই আজকের লেসন ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছি প্রত্যেকটা লেসন ইম্পর্টেন্ট, কোরআনের প্রত্যেকটা আয়াত ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছি নিশ্চয়ই ইনশাআল্লাহ। তো আমরা একটু বেশি বেশি সার্কুলেট করব, যারা আসেনি তাদেরকে আসতে বলবো ইনশাআল্লাহ, এবং ইউটিউবে আমাদের আপলোড করা থাকে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। সো তাহলে আমরা শেষ করি। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাক আল্লাহুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।